كبير. الرحمن الرحيم. ومن الناس ما يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام। আর মানুষের মধ্যে একদল রয়েছে যারা মা ইউজিবুকা কওলুহু, কওলু হলো ইউজিবুল ফাইল, তার কথা আপনাকে মুগ্ধ করে নেবে, চমৎকৃত করবে আপনাকে। ফিল হায়াতিদ দুনিয়া ওয়াইশহিদুল্লাহ, আর সে সাক্ষী রাখবে আলা মা ফি কলবি, তার অন্তরে যা আছে, অর্থাৎ ঝগড়া করবে। ও আলাদুল খিসাম, আর ঝগড়ায় সে ওস্তাদ, অত্যন্ত কঠিন ঝগড়াটে লোক সে। তো এটা কার ব্যাপারে আসলো? এতে এই আয়াতে সাবাবুন নজুল লাগে, বুঝতে পারছো? তো আপনার সামনে শরিক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আয়েশা আজহারা লাহুল ইসলামা, সে আয়েশা রসুলের দরবারে আয়েশা ইসলামকে প্রকাশ করছে। ওয়াখালাফা আন্নাহু ইউহিব্বুহু, এবং সে কসম করেছে হালাফা আন্নাহু ইউহিব্বুহু, রসুলকে ভালোবাসে। কিন্তু ওয়াকানা মুনাফিকা, বাস্তবে সে ছিল মুনাফিক। হুসনুল আনানিয়াতি খাবিসুল বাতিনি, উপর দিয়ে খুব সুন্দর, ভিতরে বহুত খবিস। সুম্মা খারাজা মিন ইনদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের দরবার থেকে বেরিয়ে গেল। ফামাররা বিজুরুইন বিকওমিন মিনাল মুসলিমিনা ওয়া খুমুরিন, এরপরে ওই দরবার থেকে বেরিয়ে সে তো মুসলমান প্রকাশ করছে, তো তার ব্যাপারে আর কেউ নজরদারি করার প্রয়োজন নেই। সে যাওয়ার সময় মুসলমানদের সমস্ত খেতি বাড়ি, গাদা গরু যা কিছু আছে সবগুলোকে জ্বালাই দিছে এবং এই গাদাগুলোকে হত্যা করে দিয়েছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছে যে সেই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে আসছিল। আমিনান নাসি মা ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মুনাফিকদের মধ্যে কিছু লোক আছে যে তার কথা পার্থিব জগতে আপনাকে মুগ্ধ করবে। ওয়াইশুদুল্লাহ আলা মা ফি কলবি, এবং আল্লাহকে সাক্ষী বানাবে যা তার অন্তরে আছে, অথচ সে কঠিন ঝগড়াটে। ওয়াইজা তাওয়াল্লা সাফিল আরদ, যখন সে মুখ ফিরিয়ে যাবে অর্থাৎ ফিরে চলে যাবে, তখন জমিনের মধ্যে চেষ্টা করবে লিউফসিদা ফিহা, এখানে ফাসাদ করতে, এলিকাল হারসা নাসলা, এবং গবাদি পশু এবং জমিন চাষবাসকে নষ্ট করার জন্য। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদা। ওয়াইজা কিলা তাহু ইত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, আর যখন বলা হয় তাদেরকে আল্লাহকে ভয় করো, তো আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, ইজ্জাতুন অহংকার, কি বলছি ভাই? অহংকারে আখাযাতুল ইজ্জাতু, তাকে অহংকারে ধরেছে, বিল ইসমি অন্যায়ভাবে। বা হাসবুহু জাহান্নাম, তো এই লোকের ঠিকানা জাহান্নাম, লা বিসাল মিহাদ। আমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারযাতিল্লাহ, আবার মানুষের মধ্যে আরেক দল আছে যারা নিজেকে পরিবর্তন করে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইয়াশরি নাফসাহু ইবতিগা মারযাতিল্লাহ, আল্লাহু রাউফুন বিল ইবাদ। চলো ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে মুমিনরা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ না করলে কখনো শান্তি আসবে না। এটার মেসাল দিয়েছেন আপনার লোকসাব রহমতুল্লাহ আলাইহি, যে একটা এসি রুমের মধ্যে কেউ যদি দরজায় দ্বারা থাকে তাহলে কি হবে? এসি রুমের এসি ঠান্ডা বাড়িয়ে যাবো, আর হ্যাঁ যন্ত্রণার মধ্যে থাকবো, অর্ধেক গরম অর্ধেক ঠান্ডা। সুতরাং এটা এই ঘরের ভিতরে যারা আছে তাদের জন্য অশান্তির কারণ, নিজের জন্য অশান্তির কারণ। এই জন্য ইসলামে পুরা যে দাখিল হবে তার জন্য ইহকাল ও পরকাল ওই জাহান্নামের মধ্যে শান্তির কারণ। চলো, زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم। জিল্লাতুল মানে পদস্খলন হওয়া। জালালতুম মিন বাদি মা জাআতুল বায়িনাত ফাআলামু আন্নাল্লাহু আজিজুন হাকীম। هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر إلى الله ترجع الأمور। سل بني إسرائيل كما آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب। زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير زين حساب। للذين كفروا, زين নাইব হলো আল হায়াতুদ দুনিয়া, হায়াতুদ দুনিয়াটাকে কাফেরদের জন্য সাজানো দেওয়া হয়েছে। এবার কাফের কি করে? দুনিয়ার ঘর সাজায়, বাড়ি সাজায়, বিল্ডিং সাজায়, ব্যবসা সাজায়, গাড়ি সাজায়, বউ সাজায়, পোলা মেয়ে সাজায়, এর পিছনে পুরা সময় নষ্ট করে। আর মোমেন কি সাজায়? আখিরাতের ঘর সাজায়, হ্যাঁ, নিজের আখিরাতের জন্য সাজায়, স্ত্রীকে আসার জন্য সাজায়, ছেলেপেলেকে আখিরাতের জন্য সাজায়। শুনছো ভাই? তাহলে দুটোর মধ্যে ব্যবধান আছে না? আকাশ পাতাল ব্যবধান।
শুনছো ভাই? অমাই ইউবাদ্দি নিয়ামাতাল্লাহি মিন বাদিহি মা জাআকা। আর যিনি কি পরিবর্তন করে আল্লাহর নিয়ামতকে তার কাছে নিয়ামত আসার পরে, অর্থাৎ দিন আসার পরে সে দিনকে পরিবর্তন করে বদদিনকে নিয়েছে। ফাইনাল্লাহ শাদীদুল ইকাব। আর না দুনিয়ার মধ্যে আয়াতে যায়িকা দিয়ে এমন কঠিন শাস্তি দেয় যার কোনো সীমারেখা নেই। চল। كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين তারা এখন রয়ে গেছে গা ইয়াসখারুনা মিনাল্লাযী, কোথা থেকে কই গেলাম ভাই? জুইনা লিল্লাযিনা কাফারু হায়াতুদ দুনিয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু। আর তারা মুমিনদের সাথে উপহাস করে, কই যে আল্লাহ রে মোল্লার দর না খায় মরলো, হ্যাঁ টাকা নেই ধরো 30 দিন রোজা রাখছে, এইসব উপহাস তারা করে। তারা দুনিয়াকে খুব সাজায় আর মুমিনদের সাথে বা ইসলামী বিষয়ে উপহাস করে। আল্লাযিনা তাকাও ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাতি। উত্তর আল্লাহ উল্টা করে দিয়েছে, শোনো যারা মুত্তাকি পরেজগার হয় তারা ফাওকাহুম তাদের উপরে থাকবে, কবে? কিয়ামতের ময়দানে। কারা? যারা নাকি ঈমান আনছে এদের সাথে তারা উপহাস করে, তার মানে তাদেরকে নিচু করে। আর তারা বলে যে না তারাই থাকবে কিয়ামতের ময়দানের উপরে। আর এই ঘটনার পিছনে আমরা পড়ে আসছি, বহু ধরনের মালদার শানদার এরা জাহান্নামে থাকবে, তবে মুত্তাকি পরেজগার যারা এরা জান্নাতে থাকবে। তো জাহান্নামে যারা গেছে এরা করে আমগো নিকৃষ্ট লোকগুলা কোথায় আছে? তো এরা নিকৃষ্ট লোকেরা খুঁজবো, খুঁজে তো পাবে না, কারণ জাহান্নাম হলে তলদেশে। তো এরা থাকবো উপরে জান্নাতে। তো যাই উকি দিব, উকি দিয়ে দেখবো হ্যাঁ জাহান্নামের মাঝখানে। ওখান থেকে ডাক দিব, ও কিও সাহেব কেমন আছেন? ও আল্লাহ কি ব্যাপার, ভুল হয়ে গেল নাকি? চোখে ভুল দেখতেছি নাকি? এরা কেমনি উপরে আমরা কেমনি নিচে? আমরা না উপরে থাকার কথা ছিল, শুনছেন? তো এরা পিছনে গেছে কালমা। চলো। كان الناس أمة واحدة فبعث আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রিজিক দেন যাকে চান বেগাইরি হিসাব। সুতরাং তুমি দুনিয়াতে মাল দিছিল আল্লাহ, তুমি মনে করছিলা মালই বুঝি ইজ্জতের কারণ, মালই বুঝি কামিয়াবির কারণ। মাল কামিয়াবির কারণ না, মাল হইল পরীক্ষার কারণ। বুঝতে পারছি ভাই? মাল কিসের কারণ? পরীক্ষার কারণ। এটা কোনো ইজ্জত বেইজ্জতির কোনো মাপকাঠি নেই। কামিয়াবি না কামিয়াবির কোনো মাপকাঠি না। কামিয়াবি না কামিয়াবি তাকওয়া আর মাসিয়াত। আর মাল এটা পরীক্ষার কারণ। কানান নাস উম্মাতাও ওয়াহিদা, মানুষ তো সব একই আসছিল। কাবা সাল্লাল্লাহু নবিয়িনা, পরে নবী পাঠাইছেন মুবাশশিরা মুনযিরিনা। ফানজালা মাহুল কিতাব বিল হাক্কি, কিতাব পাঠাইছে লিয়াহকুমা বাইনাহুম বাইনান নাসি ফিমা ইখতালাফি আমা ইখতালাফা ফি ইল্লা আল্লাযিনা উতুহু মিন বাদি মা জাআতুহুম বাইনা বাগিয়াম বাইনাহুম ফাহাদাল্লাযিনা আমানু লাম্মা ইখতালাফু ফি মিল হাক্কি বিইজনিহি আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। তো সব এক উম্মত ছিল, এটা পিছনে বলে আসছে। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। পরে পরবর্তী উম্মতেরা এই ইখতিলাফগুলো পয়দা করছে। কোন নবীর মুখালেফাত করে নাই। মুখালেফাত কে করছে? উম্মত। তাহলে তো এক জাতির মধ্যে যে ভিন্নতা পয়দা হয়েছে, এটা আল্লাহ তো কোনো ভিন্ন জাতি পয়দা করে নাই। উম্মাতা ওয়াহিদা, মানুষ একই উম্মত ছিল। হ্যাঁ, আল্লাহু ইলাহুনা ও আম্বিয়াউ রাসূলুল্লাহ, এটাই ছিল কালিমা। এখন হেরা করছে কি কয় না মুসা আলাদা, এখন না ঈসাই আলাদা, এখন না দাউদি আলাদা, এখন সুলাইমানি আলাদা, হ্যাঁ নূহি আলাদা, মুহাম্মদ আলাদা। এই ইখতিলাফগুলো তারা নিজেরা করেছে। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবা? ওলাম্মা মানফিয়া লাম্মা লামে আমল লাইনে, আর এটা হাল হয়েছে। অথচ লাম্মা ইয়াতিকুম মাসাল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তোমাদের কাছে ওইরকম কিছু আসে নাই জাতিপূর্ব লোকদের কাছে। কি আসছিল? মাসসাতুমুল বাসা ওয়াদ দারা, তাদের কষ্ট দুর্দশা আসছিল। অজুল ছিল এবং তাদেরকে কাঁপানো হয়েছে। হাত্তা ইয়াকুলা রাসূল, এমনকি রাসূলও বলেছিল এবং মুমিনরা বলেছিল মাতা নাসরুল্লাহ। কি কঠিন অবস্থা হয়েছিল, সুবহানাল্লাহ। খাদ্য নাই, দুর্ভিক্ষ, খানা নাই পেটে, শুনছ? আবার কাফের বেঈমানদের এরকম আক্রমণ চারিদিক থেকে, কি যে কঠিন। তখন আল্লাহ তাআলা এই নবীও যখন বলে ফেলছে মাতা নাসরুল্লাহ, মুমিনরাও যখন বলেছে মাতা নাসরুল্লাহ, তখন আল্লাহর পক্ষ থেকে শান্ত আসছে, আলা ইন্না নাসরাল্লাহি করিব। চলো। يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। মা ইউনফিকুন মানে আইনা ইউনফিকুন, একটা জমা কোথায় খরচ করবে? তো এখানে খরচের খাত দেখাই দিছে, কারে কারে দিবে। তো সর্বপ্রথম হলো ওয়ালিদাইনকে, এরপর আকরাবিনকে, ইয়াতীম, মিসকিন, ইবনে সাবিল। আবার যদি মা মানি মা যা ইনফিকুন, মানে
কাম ইউনফিকুন, কতটুকু খরচ করবে, তো সেটা আবার অন্য জায়গার মধ্যে আছে কুলিল আফা। মা ইউনফিকুন সেখানে আছে কি কুলিল আফা, খরচের পরে যারা বেশি যায় ওইটা খরচ করে দাও নিজস্ব জরুরতের পরে। তো বলেছে কুল মা আনফাকতুম মিন খাইরিন, তুমি যাই খরচ করো না কেন, এটা শর্ত, মা ওয়ানা ইনা শর্তিয়া, শুনছো, ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইর ফাইনাল্লাহা বিহি আলিম। চলো কুতিবা। كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। তো এটা আল্লাহ তাআলা কিতাল খরচ করে দিল, অথচ এটা কুরহুল লাকুম, এটা তোমাদের কাছে খুব কষ্টকর কাজ, এটা সহজ না, অথচ তোমাদের কাছে অপছন্দনীয় কাজ। তো আল্লাহ তাআলা বলেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আশা করা যায় কোনো জিনিস তোমাদের কাছে খারাপ মনে হবে অথচ এটা তোমাদের জন্য উত্তম, এবং আশা করা যায় তোমরা কোনো জিনিসকে ভালোবাসবে অথচ এটা তোমাদের জন্য মন্দ। অর্থাৎ এই কেতাল, জেহাদ বলছে না কেতাল, দেখো তাবির করার কোনো সুযোগ নাই কিন্তু, হ্যাঁ জেহাদে মুজাহাদা বানাইবা না, এই সুযোগ নাই। কেতাল এটা তোমাদের উপর ফরজ। এখন এটা কেতালটাকে তোমাদের কাছে পছন্দ লাগবে না, কিন্তু এটাই তোমাদের উন্নতির কারণ, ইজ্জতের কারণ, মাথা উঁচু করে থাকার কারণ। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا। يسألونك الشهر الحرام, শহর হারামের মধ্যে কেতাল সম্পর্কে জিজ্ঞাসা করবে তারা। আন শাহরিল হারামি কিতালিন ফি, এই মাসে কেতাল করা কেমন। অর্থাৎ সাহাবীরা চলতেছিল তো 29 আর 30 একটা ব্যাপার থাকে না, কোনো মাসে 29-এ যায়, কোনো মাসে 30-এ যায়। সাহাবারা মনে করছেন এই মাসে 29-এ, এটা মনে করে 30 তারিখে একজন কাপ মুখ ফেরা কি করছে, হত্যা করে ফেলছে। শহর বলছে শহরে হারাম শেষ, তাই এখন এটা লেহারা লাগছে। তোমরা শহরে হারাম মানো না, কি ধর্ম মানো, আল্লাহর এই সমস্ত বিধিবিধান মানো না, এত পুরান বিধান। তো এটা নিয়ে একের খুব তুল পাশে রয়েছে। তো আল্লাহ জবাব করেছেন, আচ্ছা ঠিক আছে বুঝলাম, হ্যাঁ নাহলে একটা হত্যা করছে, কেতালটা এটা গুনাহ, ঠিক আছে, কিন্তু এর চাইতে বড় গুনাহ সেটি তো তোমরা করতেছ 24 ঘন্টা। তো উত্তরটা দিয়ে দিছে যে কুল কিতালুন ফিহি কাবীরা, হ্যাঁ শহরের হারামের মধ্যে কেতাল করা কবিরা, অসাদ্দুন আল মাসজিদে সাবিলিল্লাহ ওয়া কুফরুন বিহি, আর এদিক দিয়া আল্লাহ রাস্তার মধ্যে বাধা দেওয়া, আল্লাহকে কুফরি করা, আল মসজিদে হারাম থেকে বাধা দেওয়া, ওয়া ইখরাজু আহলি মিনহু, এবং অধিবাসীকে মক্কার অধিবাসীকে মক্কা থেকে বের করে দেওয়া, এটা কবিরা না আকবরু, আকবর। তো হেরা করছে কবিরা আর তোমরা করো কি আকবর, তো সাধু দুবিধা হবে। অল ফিতনা তো আকবর মিনাল করতে, ফিতনা কতলের চাইতে কি আরো বেশি খারাপ। এই যে ফিতনা করতেছো এটা কতলের চেয়ে খারাপ। চল ওয়ালা ইয়াজালু ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, তারা তোমার সাথে কেতাল করতেই থাকবে নবী, তারা কেতাল করতেই থাকবে হাত্তা ইয়ারুদ্দুকুম, যতক্ষণ না তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে ফিরে আনতে পারবে। ইনিস্তাতাও, যদি তারা পারে। ওয়া মা ইয়ারতাদিদ মিনকুম মিন দীনিহি, যে নাকি ধর্ম থেকে যায়, ফায়ামুত ওয়া কাফিরুন, এবং সে মরছে কাফের অবস্থায়, উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। চলো ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি। মাসালা যে খরচ হয় আরেকটা বাতিলে ভাত করলে একই খরচ হয় 19-20, তো এখন এতটা সময়ও নেই, আবার এতটা ব্যবস্থাও নেই, তো তখন তোমার একসাথে ভাত পাক করতে হবে। এখন একসাথে ভাত পাক করছো, এতিম বেচারা এত এতই খাইব না, ছোটো মানুষ। এখন তোমরা যদি সবটি খাই ফেলাও তাইলে ওর লস হয়ে যাবে। এই ব্যাপারে তোমরা খেয়ানতদারি করে না, কিন্তু খালি তুহুম খালাতাই খালি, তোমাদের সাথে যদি তাদেরকে মিলেইতেই হয় ভাই খোয়ানুকুম, তাহলে তোমরা মনে করবা সে আমার ভাই, তো ভাইয়ের সাথে যা করা দরকার তাই করতে হবে। আল্লাহ ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিম, আল্লাহ জানেন কে মুফসিদ এবং কে মুসলিম, সবার ব্যাপারে আল্লাহ জানা আছেন। আল্লাহ আ'নাতাকুম, আল্লাহ তাআলা যদি চান তাহলে তোমাদের উপর কঠিন করে দিবেন, বিধান কঠিন হয়ে যাবে, জটিলতা আরোপ করে দিবেন, তখন কিন্তু তোমরা একদম মুশকিলে পড়ে যাবে। ইন্নাল্লাহা আজিজুন হাকীম। চলো ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনু ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা 'abdun মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নারি ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন। এখানে আয়াত নাযিল হয়েছে আহকামাত, আরেকটা আহকামাত। আর তোমরা জানো মাদানী সূরার মধ্যে আহকামাতের স্বভাব নেই, প্রতি আয়াতে আয়াতে আহকামাত। এখানে হলো লা তানকিহুল মুশরিকাত, এই পুরুষরা, তোমরা মুসলমান পুরুষরা তোমরা কোনো মুশরিকাকে বিয়ে করবে না। শুনছো ভাই, হাত্তা ইউমিনা, যতক্ষণ না পর্যন্ত কিনা হয় ইমান না হয়। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, শোনো
একটা বাদী মুমিন বিয়ে করো, এটা মুশরিকার থেকে উত্তম। কারণ মুশরিকা খবিসা, তার আমানতদারি নাই, মৃত্যুর ভয় নাই, খেয়ানত করবে, সব জায়গার মধ্যে খেয়ানত করবে। অল আজাবাতকুম, যদিও তোমাদেরকে মুক্ত করে দেয় এই মুশরিক নারীরা, আজাবাত মুয়ান্নাসে সিগা, তাহলে কোনো হিন্দু নারীকে অথবা বর্তমান সময়ে আহলি কিতাব যারা মুশরিক তাদেরকে বিয়ে করা যাবে না। যতই সুন্দর হোক, যতই সুন্দর হোক, ওটা জহের সুন্দর বাতের খারাপ। ওয়ালাতুন কি হোক বানাতিকুম আল মুশরিকিনা, এই মফুল মাযুব, ওয়ালাতুন কি হোক বানাতিকুম, তোমাদের বানাতদেরকে বিয়ে দিবে না মুশরিকিনদের কাছে। সুতরাং ইহুদির বাচ্চা লাল কুত্তা শিয়ালের ভাই, সুতরাং দেখতে লাল লাল দেখা গেল, এগুলোর কাছে মেয়ে বিয়ে দিবে না। অনেক শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত, এখন তারা বিয়ে দিতে চাচ্ছে। এই যে আমাদের দেখেন না, জয় ভাই কি করছে, হ্যাঁ আহলি কিতাবে কি করছে, বিয়ে করছে। এখন এটা হালাল করার জন্য আবার কত তরিকা বাংলাদেশের মধ্যে চালাইছে, এটা হালাল, আহলি কিতাবকে বিয়ে দাও, কত বড় ফতোয়া সুবহানাল্লাহ। হ্যাঁ বুখারী শরীফে আছে, কত কিছুতে আছে। ফতোয়া আসেনি, তোমাদের বানাতদেরকে মুশরিকের কাছে বিয়ে দিবা না, আত্মাই মিনো, যতক্ষণ না পর্যন্ত কি না হয়, মুমিন না হয়। তাই গেলে কি করবা, ওয়ালা আব্দুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। শোনো, একটা মুমিন গোলাম এইটাও মুশরিক থেকে উত্তম। মুশরিক যত আসমানের উগা, কিন্তু মুমিন এটা সবসময় উত্তম। ওয়ালা আজাবাকুম, যদিও তোমাদেরকে মুক্ত করে তোলে। উলাইকে ইয়াদউনা ইলান নার, এই যে উল্লেখ করে দিয়েছে যে তারা সর্বশেষে কোন দিকে নিয়ে যাবে, জাহান্নামে। আল্লাহু ইয়াদউ ইলা জান্নাহ ওয়াল মাগফিরা বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। চলো, ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله। আরেকটা বিধান, প্রত্যেক এই বিধান আসবে, কিন্তু বাকি এগুলো পরিচিত তোমাদের। তারা জিজ্ঞাসা করবে হায়ের সম্পর্কে, মাহিজ হায়ের সম্পর্কে, মিমাজদারিয়া। কুল হুয়া আযা, এটা আযা। আযা কি? আযা হলো ক্ষতিকর। আযা মানে কি? এটা ক্ষতিকর। কার জন্য ক্ষতি? লিরিজালি ওয়ালিন নিসা, দুইজন ক্ষতিকর। নিসার জন্য ক্ষতিকর, পুরুষের জন্য ক্ষতিকর। এখন এটা তোমার বড় হয়ে গেছে, আবার অনেকে ছোট আছে, তো এই জন্য মাঝামাঝি কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আবরণটা সৃষ্টি করে দিয়েছে, ওই আবরণটা তখন নরম হয়ে যায়, পাতলা হয়ে যায়। তো ঘর্ষণে ওই আবরণগুলো ছিঁড়ে যায় বা ওই রগগুলো ছিঁড়ে যায়, এখান থেকে ইনফেকশন হবে। এই ইনফেকশনটা সবচেয়ে ক্ষতি করবে পুরুষের জন্য, যার থেকে এইডস হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি, এবং নারীর ক্ষতিও হবে, দুইজনের ক্ষতি। তাহলে আজা মতলকা কুল হুয়া আজা লিরিজালি ওয়ালিন নিসা, এই মাযুব লিরিজালি ওয়ালিন নিসা, এই দুইজনের জন্য ক্ষতিকর। ফাতাজুল নিসা, সুতরাং তোমরা মহিজ অবস্থার মধ্যে নিসার থেকে আলাদা থাকো। ওয়ালা তাকরাবুহুন্না, শুধু আলাদা থাকো না, কাছেও যাবে না। হাত্তা ইয়াত্তাহারনা, হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ না পর্যন্ত পাক না হয়। ফাইজা তাতাহারনা, যখন পাক হয়, ফাতুহুন্না হাইসু আমারাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ আদেশ করেছে সেভাবে তোমরা কি করো, উপভোগ করো। কারণ উপভোগ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছে, সুতরাং তোমরা উপভোগ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যদি কোনো সময় কোনো কারো আলিয়াযুবিল্লাহ কোনো অপরাধ হয়ে যায়, তার জন্য তোমরা তওবা করো আর পবিত্র হয়ে যাও। চলো, نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين। এটা একটা সুন্দর মিসাল দিয়ে দিয়েছে। নিসাউকুম কাহারসিল লাকুম, নিসা হলো তোমাদের জমির মতো। জমিতে যেমন বিচি বপন করলে বৃক্ষ হয়, ঠিক নিসাও এরকম পানি বপন করলে, বিচি বপন করলে কি হয়, বৃক্ষ হয়, সন্তানাদি হয়। ফাতু হারসাকুম, তোমরা তোমাদের চাষাবাদ করো। আন্না শীতু, যখন চাও, যেভাবে চাও। অকদ্দিমু লিআনফুসিকুম, তবে খালি খালি বিয়া করো না, কিছু আখিরাতের জন্য কিছু জমা করো। অকদ্দিমু, কিছু নেকি কাম পাঠাও। লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম মুলাকুহু ওয়া বাশশিরিল মুমিনিন। চলো, ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم। কঠিন ধরো, লা তাজআলুল্লাহ আরজাতান, আরজাতান মাফউল বিহি সানি, আল্লাহ হলো মাফউল বিহি আউয়াল, তাজআলু। শুনছো ভাই? এরপরে আনতাবারু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু হলো মাফউল লাহু। এইটা ঠিক করার পরে তরজমাতে ভালো হয়ে আসবে। আর এখানে আরজাতান মানে মানিয়াতান, মানিয়াতের পরে ফেল মাছ বসে, এবার মাছ আন ফেলিল খাইরাত, এটা লিখে রাখো, তাহলে তর্জমা এবং তফসিরটা ঠিক মতো হলো। আন ফেলিল খাইরাত। এবার কি জানাইলো, যে তোমরা আল্লাহকে করো না মানে, আন ফেলিল খাইরাত, ভালো কাজ করার থেকে। কিসের মাধ্যমে? লিআইমানিকুম, তোমাদের কসমের কারণে। কসম গাইছে যে আমি আর মাল্লার কথা কম না,
আচ্ছা, মার লোকের কথা বলা এটা খারাপ কাম না ভালো কাম? এখন মার লোকের কথা কয় না, কেন কথা কয় না, কসম করছি। তাহলে এখন এই ভালো কাজটা করার থেকে বাধাটা কি এসে দাঁড়াইছে? কসম। এই কসমে যেন তোমাদেরকে ভালো কাজ করার থেকে বাধা না দেয়। কথা বুঝাইতে পারছি? আইমানিকুম, তোমাদের কসমের কারণে যেন তোমাদের ভালো কাজ করতে বাধা না দেয়। কেন? আনতা পারু, যে তোমরা মুক্ত হয়ে যাবা বারিউন থেকে, হ্যাঁ, অতাত্তাকু, এবং তোমরা পরেজগার হবা, অতুসলিহু, সংশোধন করার জন্য। বাইনান নাস আল্লাহু সামিউন আলিম। চল। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم। এখানে যেহেতু আইমানের কথা আসছে, প্রাসঙ্গিকভাবে আইমানের মাসলাটাও এখানে বর্ণনা করেছে। আইমান এটা কত প্রকার ও কি কি এখানে বর্ণনা করব, পরীক্ষায় আসে, ভালো করে ধরো। লা ইউখিযুকুম আল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম আল্লাহ। আইমান তিন প্রকার, শুনছো ভাই? আইমান তিন প্রকার। আল্লাগবু, আইমানে লগবা ওয়া হুয়া আইয়াকসিমু আলা ফিলিন আও কওলিন মাজিন কাযিবিন বিলা কাসদিন আও বিল কাসদিন লিকাউনি সহিহুন ফি জান্নিহি লা কাফারাতা। আচ্ছা, এটা হলো যে কোনো কাজ অতীতে করছে অথবা বলছে, মিথ্যা বলছে অনিচ্ছায়, বেলা কসদিন, সে ধারণা করছে সহি কিন্তু আসলে মিথ্যা ছিল। তাহলে সে ধারণা ছিল সহি কিন্তু মিথ্যা ছিল, তাহলে এটা তার অপরাধ নেই, কোনো এর মধ্যে কোনো কাফারা নেই, কারণ তার ধারণা তো সহি। এইটাকে বলা হয় ইমান আল গুমুজ ও ইয়াকসিমু আলা ফি'লি কাযিমিন বিল কাসদি ইয়াসিমু ওয়ালাকিন লা কাফারাতা ফি। আর এটা হলো অতীতকাল, দুটি অতীতকাল, কিন্তু মিথ্যা বলছে ইচ্ছাকৃতভাবে, করছে তারপরে করি নাই খোদার কসম, তাহলে এটার কারণে কাফারা নাই কিন্তু সে গুনাহগার হবে। আর ইয়ামিনে মুনাকিদ, সেটা হলো কোনো কাজ ভবিষ্যতে করা না করার উপর কসম খাবে, ইজা ফাআলা আমলা মিয়াফাল ফালাই কাফারা, তো সেটার মধ্যে কাফারা আসবে। তাহলে ইয়ামিন দুই প্রকার, ইয়ামিন লাভ, ইয়ামিনে গোমস, ইয়ামিনে মুনাকিদ। এই ইয়ামিন, এখানে যে ইয়ামিনের কথা বলছে, লা ইউখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, তোমাদের ইয়ামিনের মধ্যে যারা নাকি ইয়ামিনে লঘু করবে তাদের কোনো মুআখাযা নাই। লা ইউখিযুকুমুল্লাহু, আল্লাহ মুআখাযা করবে না, ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, কিন্তু তোমাদের অন্তরে যা ইচ্ছাকৃত করেছে এটার জন্য মুআখাযা আছে। তো মুআখাযা দুইটার মধ্যে আছে, কোনটার মধ্যে? ইয়ামিনে গমজের মধ্যে আছে, সেটা হলো গুনাহগার হবে, গুনার জন্য ইস্তিগফার করতে হবে। আর ইয়ামিনে মুনাকিদ যেটা, সেটার জন্য কাফারা ওয়াজিব হবে। আল্লাহু গফুরুর রহিম। চল। للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما বাস خلق হয়েছে। الله في এখন কসমের একটা কসমের গেল, সেটা হলো কি গেল? লাভ। এখন ইয়ামিনের আবার আরেক প্রকার আছে, এটাকে ইয়ামিন ইলা বলা হয়। ইলা তালাকের বিচ্ছেদের 4টা তরিকা। কয়টা তরিকা? তালাক, জেহার, ইলা, খোলা। তালাক, খোলা, ইলা, জেহার, এই 4টা তরিকার মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ হয়। এর মধ্যে সবচেয়ে অজে এবং কাসির হলো তালাক। তালাকের পরে হলো খোলা, খোলাকের পরে হলো ইলা, ইলার পরে হলো জেহার। এই 4 তরিকা, 4টা বহস কিতাবুল ফিকহের মধ্যে আছে। এই মূল উৎসগুলো এখানে তো কি বলেছে? তারাব্বুসু 4 আশহুরিন, এটা মুবতাদা, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, এটা হলো খবর। পাইছো ভাই? তো 4 মাস অপেক্ষা করবে। লিল্লাযিনা ইউলুনা, ওই সমস্ত পুরুষ যারা নাকি ইলা করেছে, মিন নিসাইহিম, তাদের। তাইলে কোনো পুরুষ যদি বলে যে 4 মাস তোমার কাছে আমি আসবো না, এই কথা যদি বলে, তাহলে 4 মাস যদি না যায়, তাহলে তার মাঝখানে আর স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ হয়ে যাবো, এক তালাকে বাইরে হয়ে যাবো। এটার নাম ইলা। কথা বুঝতে পারছো ভাই? আই লিল্লাযিনা ইয়াহলিফুনা আল্লা ইউজামিউ নিসাআহুম লিল ইজরারি বিহিন্না ইনতিজার 4 আশহুর। 4 মাসে যদি কসম করে তাহলে সেই সময়, আর 4 মাসে যদি তার কাছে না যায় তাহলে তার জন্য ইলা হবে। আর ইলার বিধান হলো 4 মাসের পরে তার সাথে কি হয়ে যাবো? এক তালাকে বাইন হয়ে যাবো। কয় তালাক? এক তালাক। ফাইন ফাউ ফাইনাল্লাহু গফুরুর রহিম। ফাআয়াফিউ ফাইয়ান পিছনে গেছে। ফাইন ফাউ আইন রাজাউ ইলা আশরাতিন আজওয়াজিহিম বিল মারুফ ওয়া হুয়া কিনায়াতুন আল জিমাই রাজাউ আনিল ইয়ামিন ইলাল গতি। আর যদি সে ফিরে আসে এই ইয়ামিন থেকে, আর ফিরে আসার কারণে সে কাফারা দিব, কিন্তু তার উপর স্ত্রী ফিরে থাকবে, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওয়াইন আযামু তালাকা, আর যদি ফিরে না আসে, কয় না এটা তালাক দিয়েছেন আমি, এই বেটির লগে আর জীবনও থাকবো না। ওয়াইন আযামু তালাকা, শুনছো ভাই? যদি তারা কি করে? তালাকের আজম করে নেয়,
আল্লাহু আকবার কবিরা। 1 মিনিট। আইন আজামুত তালাকা আইন সাম্মামু আলা আদমিল মুআশারাতি ওয়াল ইমতিনাই আনিল গতি ফাইনাল্লাহা সামিউন লিআকওয়ালিম আলিমুন বিনিয়াতি। এখন চিন্তা করছে না এর আনমই না, এর লগে থেকে আমার জীবন সব শেষ। তো এখন যদি তালাকের চূড়ান্ত সিদ্ধান্ত করেই থাকে তাহলে সে কি বলছে, কিভাবে বলছে, 1 তালাক দিছে না 2 তালাক দিছে না কি দিছে সব কিছু কে জানে? আল্লাহ জানে। সামিউন আলিম। এবার যেহেতু এখানে ইলার মাধ্যমে তালাক হয়েছে, তো ইলার মাধ্যমে যদি তালাক হয় তাহলে তালাক এটা কয় তালাক হইল? 1 তালাকে পায়। তাহলে আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, যখন তালাক হয়ে গেছে তখন ইদ্দত পালন করতে হবে। এই ইদ্দতের মাসআলা বয়ান করছে, বুঝছো ভাই? আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এই মুতাল্লাকা নারী সে নিজেকে ইয়াতারাব্বাসনা বাঁচায় রাখবে কতদিন? নিজে অপেক্ষা করবে কতদিন? 3 কুরু। এবার কুরু শব্দটা মুশতারিক, এটা কি করতে হবে? মুআব্বাল করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন কুরু মানে কি? হাইজ। ইমাম সাহেব রাহমাতুল্লাহ বলছেন কি? এবার তোমার যেটা মনে হচ্ছে সেটা লগা, বাস। এই ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না। এখন এখানে তো 3 তুহুরি তারাব্বুস করবা, 3 হায়েজ। এখন হায়েজ বন্ধ হয়েছে না শুরু হয়েছে শেষ হয়েছে এগুলো বা জানবো কেটায়? সে নিজেটা নিজে জানবে। তাহলে এটা আমানতই চাই, এখানে তো বড় আমানত থাকতে হবে। লা ইয়াহিল্লু লাহুন্না আইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না। আল্লাহ তাআলা তাদের রেহামের মধ্যে কি জিনিস গোপন করে রাখছে এটা তারা যেন কি না করে? গোপন না করে। ইন কুননা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আও বুলাতুনা আহাক্কু মিন রাদ্দিহিন্না ইলা ফি যালিকা। এখন 1 তালাক তো হয়েছে, কথা বলা 2 তালাক হয়েছে, কিন্তু এগুলা তালাকের রজি অথবা তালাকে বায়। এখন তালাকের রজি হইলে তো কোনো ঝামেলাই নেই, শুধু খালি স্বামী বললে চলবো আমি তোমার চাই, অথবা আমলান হইলে হইব, ফেলান কৌলান ফেলান হইলে হইব। আর যদি তালাকে বায় না হয় তাহলে শুধু খালি বিয়া পড়াই দিলে হবে, কথা বলে না কিছু। নতুন করে বিয়া পড়াই দেবো নতুন মোহর দিয়া। তো এখন আমি অন্য জায়গায় বিয়া বসতে চাই, আবার আগের বেটা করে না আমি তার নিব, তার সাথে আমার মহাব্বত লেগে গেছে গা, এখন তারে আমি আমার বুক থেকে মুছতে পারবো না। আর এটা আপনারা বলবেন ভালোবাসার ছাপ এটা সহজে মোছা যায় না, হ্যাঁ, মৃত্যু পর্যন্ত এই ছাপ থেকে যাব। তো এখন এই ছাপ উঠাইলে কি ঝামেলা? ছাপ তো উঠান যায় না, যত কিছু আনো আকাশের উপরে এনে দিলে ওই ছাপ মুছবে না। এমন একটা আজীব কারবার। হ্যাঁ, অনেকে দেখবেন চিরজীবনে আর বিয়ে করে নাই, বিয়ে আর করবো না। হ্যাঁ, আমি তো তারা বলতে পারি না, চোখ বন্ধ করার আগে হাজিরে দেখা। আর বেডি মানুষ এমন কচু পাতার পানির মতো, শুনছেন? যেই পাত্রে রাখে ওই পাত্রে রং করে। এই জন্য বেডি মানুষের সাথে বেশি খাতি টাতি রাখবেন না। হ্যাঁ, আর সব পেটের কথা করবেন না। কইবেন আল্লাহ রসুল বলছেন সে জায়গায় ঝামেলা লাগাই দিছে, করেছেন না আপনারা? হ্যাঁ, তা আপনারা আর কারে কইবেন? এত বড় আলেমা সুবহানাল্লাহ, দুনিয়ার মধ্যে এত বড় আলেমা দ্বিতীয়বার আর পয়দা হইব না। এত বড় আলেমা সুবহানাল্লাহ, সুলুসুল ওহি যে হেফাজত করতে পারছে এমন। সুতরাং নারীদের সাথে সব কথা বলতে নেই। আর আজই বেড়ারা না ঘরে যাই শুরু করে দেয়, এই করেছে ওই করেছে, মানে আমার বেড়াগিরি দেখছো তুমি, আমার চিনো, আমার গুরু মানো। আর বউ তোমার গুরু মানবো, দুনিয়াতে আর কেউ পাইছিলাম না। তো সুতরাং এই জায়গাটার মধ্যে খুব সাবধান, নিজের ঐতিহ্য বজায় রাখতে হয়। নিজের শুনছেন এবার কি বলছি? বউর সামনে আবার ছাগলে যায় না, ভালো করে বুঝা সুঝা না। চলেন কি কইছি এবার? বেটা যদি অন্য আবার যদি বিয়ে বসতেই চায় আর আগের স্বামী যদি কি হয় প্রার্থী হয় তাহলে মুস্তাহিক কে বেশি? এই কইছে। চলো, অবুলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা, তাদের স্বামী আহাক্কু বেশি হকদার বিরাদ্দিহিন্না তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে। এই ব্যাপারে ইন আরাদু ইসলাহান, যদি সে ইসলাহ চায়। শুনছো ভাই? যদি ইসলাহ চায় মানে কি? আগে কিলাইতো নিয়া, এখন আর কিলাইবো না। বোঝেন কিছু? বউ মারা এত বড় অপরাধ যে পৃথিবীর মধ্যে মনে এর চেয়ে বড় অপরাধ আর কিছু নেই। কেন বলবো? বলে দেই, কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদেরকে দুর্বল করে বানাইছে। কুদরতি ভাবে। কি জন্য? আপনার জন্য। আপনার জন্য যে আল্লাহ বানাইছে দুর্বল করে, আপনি হেরে মারবেন? আল্লাহ কি পারতো না আপনার নারী বানাই হেরে মুজাক্কার বানাইতে? যে আল্লাহ আপনি মুজাক্কার বানাইছে হে আল্লাহ আপনার মন বানাইতে পারতো না? আর মুজাক্কার বানাইতে পারতো না? আবার এটা দেখেন না, আপনারও তো বোন আছে, আপনার বোন নাই, আপনারও তো আপন বোন আছে।
এটা তো কুদরতি নিজাম আল্লাহ তাআলা করছে হুসনে তরতিবের জন্য। হুসনে তরতিব, আল্লাহ কি সন্তান দেওয়ার জন্য মুজাক্কার মুয়ান্নাসের মুহতাজ নাকি বেটা? এটা হুসনে নিজাম, মানুষের ফায়দার জন্য। তা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এটা করেছে তোমাকে তোমার সুবিধার জন্য। দেখবা না কুদরতি ভাবে ডাইন হাতটা বাম হাতের চাইতে দুর্বল। দেখো ধরলে কোন হাতে ধরতে সুবিধা বেশি? ডাইনাতে লেখো, ডাইনাতে শক্ত কাজগুলো সব ডাইনাতে করো, বাম হাতটা এটা সহায়ক। তা আল্লাহ মুজাক্কার ও মুয়ান্নাস, মুজাক্কার কে তোমার শক্ত করে, মুয়ান্নাস নরম করে, তোমার বাম হাত। তা তুমি বাম হাতে থাপড়া দাও, বেটা তুই দুর্বল হয়েছিস, তুই দুর্বল হয়েছিস, তার কেটেলাম দিলা। তো এই পৃথিবীর মধ্যে এরকম ব্যাকল আছে যে ডাইন হাতে বাম হাতে মারে? বুঝে নেই এখনো আছে কোনো ব্যাকল? তো তুমি কি আর মারবা নারীকে? তো কুদরতি ভাবে ভুলে যাইব। ওর যদি এত ব্রেন থাকতো তাহলে তোমার 1 পয়সা দাম দিত না। যে দেখো না এখন নারীরা নিজেরা কৃত্রিম ভাবে এই বুদ্ধিজীবী প্রকাশ করতেছে, এই জন্য স্বামীরা দাম জানা, তুই কয় এই তুই। হ্যাঁ, এরপরে আবার সেমিয়ার যখন বিয়ে হয় অথবা একই ক্লাসের ছাত্রছাত্রী বিয়ে হয়, তো তুই তো কয়, আপনি তো কয়ই না। আপনি কে আবার? তো যদি কয় তুমি আপনি কও না, কি কম তোরে আপনি, তুই তো আমার লগেরই। ডাইরেক্ট করে ফেলায়, তুই তো আমার লগেরই। আর ঘটনাক্রমে যদি ভালো ছাত্রী হয় তাইলে তো কানে ধরে ওঠাই ব্যবসা। তোরা কত অঙ্ক করাইছি, তুই তো আমার ছাত্রই। বাস হয়েছে এতটুকু। এখন যে মাসলাটা আসছে সেটা হলো নারী এবং পুরুষ সমান অধিকার। যে একটা আসছে ওলাহুন না দরবালা করে, এই যে চোখের আঙুল দিয়ে দেখাইতেছি, কথাবার্তা উল্টাপাল্টা করবে না। ওলাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। ওলাহুন্না নারীদের জন্য রয়েছে অধিকার, মিসলুল্লাযী আলাইহিন্না ওই পরিমাণ, যেই পরিমাণ পুরুষরা আলাইহিন্না নারীর উপর রয়েছে। এবার ধরতে পারো নাই? লাহুন্না মানে কি? মহিলাদের জন্য রয়েছে অধিকার। কতটুকু? মিসলুল্লাযী আলাইহিন্না ওই পরিমাণ, যেই পরিমাণ পুরুষদের জন্য রয়েছে আলাইহিন্না কাদের উপরে? তাইলে নারীদের যেমন অধিকার রয়েছে পুরুষদের উপরে, পুরুষদের অধিকার রয়েছে নারীদের উপরে। কম কম না সমান সমান? সমান সমান। বুঝে নাই কিছু? তাহলে নারী এবং পুরুষ উভয় কি সমান অধিকার। এরপরে বিল মারুফ, ন্যায়সঙ্গত ভাবে, অবিচার করা যাবে না, একদম সমান সমান অধিকার। পাইছো? এবার তোমাকে তফসির শোনাই, একটু ধরো, ভালো করে ধরো, ধর কই এটা। এই পাওয়া গেছে, লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, পাইছো না? আই লাহুন্না আলা রিজালি মিনাল হাক্কি মিসলু মা লিরিজালি আলাইহিন্না বিল মারুফ আল্লাযী আমারাল্লাহু তাআলা বিহি মিন হুসনিল উসরাতি ওয়া তারকিল যারারি ওয়া নাহমি যালিকা। শেষ। ধরো এতটুকু জায়গায় কিন্তু ক্লিয়ার করে ফেলছে। হ্যাঁ, এতক্ষণ পরে হ্যাঁ রিজালি মানে নারীদের জন্য পুরুষদের উপরে মিনাল হাক্কি হক রয়েছে, মিসলু মা লিরিজালি আলাইহিন্না ওই পরিমাণ, যেই পরিমাণ পুরুষদের জন্য নারীদের মধ্যে রয়েছে। বিল মারুফ মানে আই আল্লাযী আমারা তাআলা বিহি মিন হুসনিল উসরাতি ওয়া তারকিল যারারি। একটা পুরুষ যেমন একটা নারীকে কষ্ট দিতে পারবে না, একটা নারী একটা পুরুষকে কষ্ট দিতে পারবে না। একটা নারী একটা পুরুষের সাথে যেমন মুআশারাত করবে, একটা নারী একটা পুরুষের সাথে ওরকম মুআশারাত করবে। তাহলে স্বামী স্ত্রীর জীবনটা মুআমালাত না মুআশারাত? বুঝে নাই কিছু? মুআমালাত না মুআশারাত? আবার কিছু কিছু ক্ষেত্রে মুআমালাত। তাইলে মুআমালাত ও মুআশারাতে ছেলে যেমন নারীর কাছে হক পায়, আবার নারীও ছেলের কাছে হক পায়। তো এবার মুআমালাত দেখায় আর মুআশারাত দেখায়। এখন ছেলে শুবে আকাশে আর নারী শুবে পাতালে, হবে না। কোথায় শুবে? ছেলে যেখানে শুবে মেয়েও কি করবে? সেখানে শুবে। এটা হবে না যে ছেলে শুবে রাস করে আর মেয়ে শুবে গোয়াল করে, না, হবে না। ইসলাম এটাকে জায়গা দেয় না। নারী যেইখানে থাকবে আজকিনি হুন না মিন হাইসু সাকান্তুম হুন্না, তোমরা যেখানে থাকবা তাদেরকেও সেখানে থাকতে দাও। এই মুআশারা বুঝাইছি ভাই? তোমরা যেই খাদ্য খাও
তাদেরকে কি তোমাদের উপর ওই পরিমাণ তাদের উপর খরচ করো যে পরিমাণ তোমার ওসাআত আছে, অর্থাৎ তুমি যে স্ট্যান্ডার্ড, তাদেরকে ওই পরিমাণ কাপড় পরাও যে কাপড় পরানোর মতো তোমাদের ওসাআত আছে। তাহলে মুআমালাত এবং মুআশারাত সর্বক্ষেত্রে নারীর যেমন অধিকার পুরুষের উপরে, পুরুষেরও নারীর উপরে কি আছে? অধিকার আছে। হয়েছে ভাই, কথা বুঝাইতে পারছি? তবে একটা জায়গায় আবার রাষ্ট্র আছে, তাইলে পরিচালনা দিচ্ছেন কে? পুরুষের উপরে। ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা। হয়েছে ভাই? তবে পুরুষদের জন্য নারীদের উপরে একটা দরজা আছে। কি আছে ভাই? দরজা মানে শ্রেষ্ঠত্ব আছে। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাওয়ালা। কেন প্রজ্ঞাওয়ালা? ইনি জানেন কার হাতে কি দিলে কি হবে। তো কার হাতে কি দিব? তো কয় যে যদি নারী আর পুরুষ দুজনের সমান থাকে, তাহলে নারী পুরুষে নারীরে তালাক দিতে পারে, তাহলে নারীরও কি দিয়ে দেন? অধিকার দেন যে নারীরে কি দিব? তালাক। কইটা তো দেন না, তাহলে তো ইসলামও তো দাদা নারীর উপরে ঠকাইছে, কথা কয় না তো, শুরু হইল। হয়েছে ভাই? তো এগুলা আল্লাহ হাকিম, হিকমতওয়ালা। কারণ নারীরে বানাইছে অস্থির করে, পুরুষের চাইতে কয়েক হাজার গুণ বেশি অস্থির। বুঝছেন? এই 19 থেকে 20 হইলেই এই দুইটা কথা কইবে, হাদিসের মধ্যে আছে, কোরআনও আছে। ইয়াকফুরনাল আশিরা, শুনছেন? আর হইল স্বামী যা কিছু আনে ওইটা সবসময় নাশকর। এইটা একেবারে নারীদের ফিতরাতা। শুনছো ভাই? অস্থির, নাশকর। 19 থেকে 20 হলে ঝগড়া শুরু করে দেয়। এখন তালাক একটা এত ধারালো ছুরি, জাদ্দুহুন্না জাদ্দুন ও হাজলাহুন্না জাদ্দুন। ইচ্ছায় অনিচ্ছায় যেমনি তেমনি বললে, মুখ থেকে বেরিয়ে শুনলেই বাস তালাক হয়ে গেল। আর নারীরা কথায় কথাকে আমার দিয়ে দেন, আমার বাপের দিয়ে দেন, আমার মনে আপনার পছন্দ হয় না, কিছু কইলেই বাসি কথা কই। তো ঠিক এই অবস্থার মধ্যে এই ধারালো ছুরিটা, এই গুলিটা বুঝি নারীর হাতে দিলে এটা রাখবো না, সেকেন্ডে ছেড়ে দিবে। তো সেকেন্ডে ছেড়ে দিলে এটা অবস্থাটা কেমন হবে? তো সুতরাং এই ভয়াবহ এই অগ্নি অস্ত্রটা এখন ধৈর্যশীল মানুষের হাতে দেওয়া দরকার। এই জন্য কার হাতে দিছে? তো তাই বলে যে বেটির উপর খালি অত্যাচারই করবো, কয় না। বেটিদের হাতে অধিকার দিয়েছে। যদি এমনটাই হয় যে পুরুষরা অস্বাভাবিক কি করে, অত্যাচার করে, তাহলে তাদের জন্য খোলার সিস্টেম দিয়েছে। তাহলে তার সমস্যা দূর করে দিয়েছে, আর সুবিধার জন্য রিজাল হাতে দিয়েছে। এই জন্য বলছে অলি রিজালি হয়ে গেল গা, অলি রিজালি আলাইহিন্না দরজা। তাদের উপর দা একটা দরজা আছে, কিছু কিছু ক্ষেত্রে তাদের জন্য অধিকার বেশি নারীদের উপরে। এখন এইটা আবার অন্য আয়াতে তাফসীর করেছে, সেটা কি? আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এইটা দুইটা কারণ বলে দিছে এখানে, যে রিজালরা নারীদের উপরে কাওয়ামুন হবে, মানে শাসক হবে। কাওয়ামুন মানে কি? কাওয়ামা ইউকাওয়ামু, কায়েম হবে, মানে তাদের পরিচালনার দায়িত্ব থাকবে। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, কারণ আল্লাহ তাআলা একের উপর এককে শ্রেষ্ঠত্ব দিয়েছে সৃষ্টিগতভাবে। তাহলে পুরুষরা নারীদের সমান, কিন্তু সৃষ্টিগতভাবে কিছু জায়গার মধ্যে কি আছে? কম আছে, কথা কয় না তো। সুতরাং সৃষ্টিগতভাবে একটা ছেলে বাবুর ব্রেন যা হয়, একটা মেয়ে বাবুর ব্রেন তার অর্ধেক। এটা সৃষ্টিগতভাবে, বুঝে নাই কিছু? যারই কারণে একটা ছেলে সাক্ষী দেওয়া আর দুইটা মেয়ে কি দেওয়া? সাক্ষী দেওয়া। কেন? এরা ভুলে যায়। তো ভুলে যায় কেন? ব্রেনের পাওয়ার বেশি না কম? এই জন্য একজন মনে করে দিব, তার মানে দুই নারী মিললে এক সমান পুরুষ। এটা আমি তোমাকে খিলকতে দেখাইলাম। দুই, একটা নারী একটা পুরুষ যে পরিমাণ শক্ত কাজ করতে পারে, একটা নারী ওই পরিমাণ শক্ত কাজ করতে পারে না। বুঝেছে কথা? কেন? খিলকাতান আল্লাহ তাআলা তাকে বানাইছে ভিন্ন রকম করে। তারা এক কামের জন্য বানাইছে, পুরুষরা এক কামে বানাইছে। পুরুষ বানাইছে লোহা, এরা বানাইছে তুলা। সুতরাং বাবু কোলে নিব, বাবু আদর করব, এটা লোহা দিয়ে আর লোহার মধ্যে বালিব না, তুলার মধ্যে বালিব? তুলার মধ্যে বালিব। এখন মনে করো বালিশ বানায় ঘুমাইতে হইব, এবার লোহার বালিশ বালিব না তুলার বালিশ বালিব? আর কিনা তো আবলাগো মিনা সরি, কিসের বালিশ বালিব? কি কয়? তুলার বালিশ না লোহার বালিশ? হ্যাঁ, তুমি লোহার বালিশ দিয়ে দিব না। হ্যাঁ, তাহলে সৃষ্টিগতভাবে এগুলা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রাখছে সবার চোখের সামনে। এগুলা 5.5 ফুট বনেছে 4 ফিট, দেখছো? একদম একেবারে স্পষ্ট, এগুলো কিছু করা লাগে না, এমনি 22 4 ফিট বনেছে 3 ফিট।
এমনি ছুটে গেছে কিরে লম্বা হইল না কে কইটা হইব না লম্বা আর যদি লম্বা হয়ে যায় তাহলে পুরুষের উপরে যাবো দেখতে ভালো যাবে খারাপ যাবে চলো ভাই তাহলে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা রিজালটা কাদের উপর শাসন করবে মহিলাদের উপর। কেন শাসন করবে কয় কারণ দুই কারণ এক কারণ হলো তাদেরকে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা বানাইছে আরেকটা হলো আল্লাহ তাআলা তারা কি করে মাল খরচ করে বিমা আনফাকু মিন আমওয়ালিহিম পুরুষরা নিসাদের উপর কি খরচ করে মাল খরচ করে এখন নারীরা তো ওইটা তো পাল্টাইতে পারে না কোনটা একজন আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দৈহিকভাবে যে বানাইছে এটা পাল্টাইতে পারে না কিন্তু ওইটা পাল্টাইতে পারছে এখন নারীরা কাজ করা শুরু করছে চাকরি করে নারীর সমান পুরুষের সমান বেতন পায় কিন্তু আজীব গরিব হেরা টাকা খরচ করে আর উল্টা জামাইয়ের কান্দে বসে কি করে টাকাটি কামাই করে হেঁটে আগো ব্যাংক ব্যালেন্স জমা করে খুব কম শতকরা 5 জন পাওয়া যাবে যারা সংসারে টাকা খরচ করে বলে আমার টাকাটা জমা থাকুক তোমার ইতি দিব হয়তো কোনো সময় দেয় সহযোগিতা করে ঠিক আছে কিন্তু এটার কারণে যে তাকওয়িমের যে মানাটা ছিল এটা নষ্ট হয়েছে কি হয়েছে নারী যখন ঘর থেকে বের হয়েছে তখন নারীর যে লজ্জা এটা শেষ পর পুরুষের সাথে কথা বলতেই হবে আর পর পুরুষ যারা আছে তার সাথে কথা বলতে মজা পায় এই সব খায়ের সাথে কারণে নারীর যে আসল রত্ন ছিল সে রত্ন হারাই গেছে হারাইতে হারাইতে এমন হয়েছে যে তাদের আর বাকি আর কিছু নাই এখন সব নারীরা আপনি খারাপ করবেন আমরা সব আকসার কিসের বলে আকসারই হুকমুন আকসার হুজুর আকসার কোন যে কথা কয় যে এটা তো একটা জিনা কথা কয় না কথা বলে তো একটা জিনা জিনাউল উজুনি সামওয়া জিনাউল আইনি নজরুহা জামু জিনাউল ইয়াদি বাদশুহা আল ফরজু ইসাতি করে তাহলে নারী আর পুরুষ সমান অধিকার সর্বক্ষেত্রে না কিছু ক্ষেত্রে আবার কিছু ক্ষেত্রে নারী অগ্রাধিকার কিছু ক্ষেত্রে পুরুষ অগ্রাধিকার যেখানে যেটার প্রয়োজন সেখানে দিয়েছে তাহলে যেখানে যেটা প্রয়োজন এটা হলো ইনসাফের বিষয় আল্লাহ হাকিম এবং আজিজ আল্লাহ হিকমতওয়ালা যেখানে নারীকে অগ্রাধিকার দিতে হবে সেখানে অগ্রাধিকার দিয়েছে যেখানে প্রস্তাধিকার দিতে হবে সেখানে প্রস্তাধিকার দিয়েছে চলো ভাই الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتم আত-তালাকু মাররাতান দুই তালাক আত-তালাকু মাররাতান মানে কি ভালো করে ধরে না মুতানাজি ফি মাসলা দুই তালাক যদি দেয় কেউ এক তালাক দিলে তালাকের রজি হয় দুই তালাক দিলে তালাকের রজি এখন দুই তালাকের পরে যদি কেউ নিজের স্ত্রীকে রাখতে চায় তাই ফাইমসাকুম বিমারুফ তাকে আটকায় রাখতে পারবে ন্যায়সঙ্গতভাবে আও তাসরিহুন বিইহসান অথবা বিচ্ছেদ করে দিবে সুন্দরভাবে ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ এখন যে তুমি তালাক দিয়ে দিলা এখন কয় যে তুমি আমার এক কাম করো আমি যে তোমার টাকা দিছি টাকা দিয়ে দাও কয় না তুমি তালাক দিছো এখন তার থেকে এই টাকা নিতে পারবে না লা ইয়াহিল্লু লাকুম তোমাদের জন্য হালাল নাই আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ কিছুই নিতে পারবে না যা তালাকের টাকা দিয়ে মোহর টাকা দিছো সবটা কি করতে হবে সে মালিক হয়ে যাবে তুমি তালাক দিছো তো দিছোই ইল্লা আন ইয়াখাফা আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ ইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ হ্যাঁ যদি তোমরা ভয় করো যে তাদের সাথে আর আল্লাহর বিধিবিধান ঠিক রাখতে পারবা না ঝগড়াঝাটি মারামারি অস্বাভাবিক এগুলা ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি এই সময় যদি মেয়ে যদি খোলা করে তাহলে ফালা জুনা আলাইহিমা দুইজনের উপর কোনো সমস্যা নাই ফিমা ইফতাদাত বিহি যে টাকাটা নারী ফিরিয়ে দিবে ইফতাদাত মুয়ান্নাস শুনছো তাহলে পুরুষে নিতে পারবে না কোন সময় যদি পুরুষ তালাক দেয় আর নারী যদি খোলা করে তাহলে নারী ফিরিয়ে দিলে পুরুষের জন্য এটা কি আছে হালাল আছে এই দুইটা মাহকাম তাহলে প্রথমবার যদি তার স্বামী যদি তালাক দেয় আর সেখানে যদি আল্লাহর বিধিবিধান একসাথে থাকার ব্যাপারে সম্ভব হচ্ছে না তখন তালাক দিলে স্বামী তখন এই 15 টাকা ফিরিয়ে নিতে পারবে না স্বামী তালাক দিলে আর যদি স্ত্রী খোলা করে তাহলে স্বামী কি করতে পারবে টাকা ফিরিয়ে নিতে পারবে কারণ এখানে তার দিব হবে সেখান থেকে
ফালা তা'তাদু ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। এই 2 তালাক গেল, এবার 3 তালাক। ফাইন তাল্লাকাহা, স্বামী যদি তাকে আরেকটা তালাক দেয়, আগে তো 2 তালাক দিছিল, তৃতীয় তালাক ধরো, ফালা ইয়াহিল্লু লাহু মিন বা'দ, এরপরে আর হালাল হবে না, অর্থাৎ সে এখন আর স্বাভাবিকভাবে পারবে না। হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, ভালো করে ধরে দেখো, যতক্ষণ না পর্যন্ত তানকিহা মন আছে, হয়তো মন আছে গায়ে, নারী বিয়ে দিবে জাওজান গায়রাহু, অন্য স্বামীর কাছে, নারী বিয়ে করবে অন্য স্বামীর কাছে। এখন অন্য স্বামীর কাছে বিয়ে দেওয়ার পরে ফাইন তাল্লাকাহা, এই জাউজে সানি, তাল্লাকার এই তাল্লাকার ফাইল লিখা রেখো, জাউজে সানি যদি তালাক দেয় এরপরে ইদ্যত পালন হয়, তাইলে ফালা জুনাহা আলাইহিমা আইয়াতারাজা, তাইলে তারা আগের স্বামীর কাছে ফিরে আসতে পারবে। ইনসান্না আইয়ুকিমা হুদুদাল্লাহ, যদি তারা ধারণা করে যে আল্লাহর বিধিবিধান ঠিক রাখতে পারবে, তিলকা হুদুদুল্লাহি ইউবাইয়িনুহা লিকাওমিন ইয়ালামুন। তাহলে এখানে বোঝা গেল যে দ্বিতীয় তালাক দিলে পরে এখানে আর কোনো অবস্থাতেই, তৃতীয় তালাক দিলে পরে এই স্বামীর কাছে শুধু মোনাজাত করলে হবে না, শুধু বিয়ে করলে হবে না, অন্য জায়গায় তার বিয়ে বন্ধন হবে। এখন এখানে কোরআনের মধ্যে বলেছে তার তানকিহা জাওজান গায়রাহু, নারী বিয়ে বসবে অন্য স্বামীর কাছে জাওজান গায়রাহু। এখন কি নফসে বিয়েই যথেষ্ট, নাকি আবার অতি হইতে হবে? কথা বুঝতে পারছ? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন অতি হইতে হবে, বুঝছে ভাই? এবং ইমাম হানিফা কোত্থেকে পাইলো, উনি কেন এই কাম করলো? তো এটা স্পষ্ট হাদিসের মধ্যে আছে যে হাত্তা তাজুকা ইনু মিন অসাইলাতি, যে তার থেকে 7 আস্বাদন করতে হবে। তাহলে এখানে জিয়াদত হয়েছে কিতাবুল্লাহর উপরে হাদিস দ্বারা, বুঝে না গেছে, গুয়া কি এটার তফসির হয়েছে, সুতরাং এই জিয়াদত আবশ্যক। তাই উনি বলছেন এটা লাগবেই। এবার লাগবে কি পরিমাণ কি ওইটা পরের কথা, ওইটা তোমরা ফিকহের কিতাবে পড়বা, যে সেখানে কি জানি বলে কেমন স্বামী হইতে হইব, কি হইতে হবে, এতটুকু হইতে হবে, দুখুল পাওয়া যেতে হবে, এতটুকু। এবার দুখুল পাওয়া গেলে এনজাল হোক চাই না হোক, এবার বিভিন্ন রকমের তরিকা, ওখানে তোমরা ছোট মানুষ ফিকহের কিতাবে গেলে সেখানে পড়ে নিবা যে এটার জন্য আলাদা সুরত আছে, কিন্তু দুখুল পাওয়া যেতে হবে। এখন প্রশ্ন হলো, অপরাধ করছে বেড়ায়, বেটি তো তালাক দেয় নাই, তালাক দিছে কে? এখন শাস্তি দিতেছে গা, এইটা হলো স্পষ্ট করে দেওয়া বিষয়। শুনছ? তো এইটা থানভী রাহমাতুল্লাহ লেখছে, বড় বেটায় আকলওয়ালা মানুষ কয় মূলত শাস্তি বেটার না, বেটির না, বেটার। কারণ যেই পুরুষ, তার পুরুষত্ব মানুষত্ব আছে, হ্যাঁ জীবন এটা তাহাম্মুল করতে পারে না যে তার স্ত্রীকে আরেকজনে কি করবে, ব্যবহার করবে। এটা গায়রতে এত ধরে যে গায়রতের কোনো পরিসীমা নাই, বুঝতে পারছ? তো সুতরাং মূলত নারীর কোনো ই নাই, কারণ নারী আলাদা মোহর পাইয়া বিয়ে করতো আরেক জায়গায়, তাহলে নারী আরেকটা মোহর পাইল, একবার পাইছিল এই স্বামীর কাছে, আবার আরেক স্বামীর কাছে, আবার হ্যাঁ বিয়ে করার সময় আবার দিতে হইব, তাহলে কবার পাইল? তাহলে জহিরি ফায়দা তো এটা, আর বাতিনি ফায়দা আছে। জহিরি ফায়দা, পুরুষের মাল ডাবল গেল, গাইরত নষ্ট হইল, মান সম্মান নষ্ট হইল, আবার বিলম্বতা হইল, কারণ এখানে একবার তার ইদ্যত 3 হায়াজ, আবার আরেকবার তার ইদ্যত 3 হায়াজ, এই 2 হায়াজ 3 3 6 মাস, 6 মাস পর্যন্ত তার ইন্তজার করতে হবে, কিয়ামত ছুটে যাবে। তাহলে পানিশমেন্ট কার হয়েছে? পুরুষের। মালও, আবার দৈহিক, আবার সামাজিক। আর নারীর তো কোনো ঝামেলা নাই, নারী ইদ্যত পালন করার মতো যোগ্যতা দিয়ে আল্লাহ পাঠাইছে, তাকে এতটুকু যোগ্যতা দিয়ে পাঠাইছে, সে 3 মাস 6 মাস 9 মাস এটা ইন্তজার করতে পারে, এই যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে। চলো এখন 3 তালাকে 1 তালাক কিনা,
এটা নিয়ে লাগছে আহলে হাদিসের সাথে জানা, বুঝে গেছো? তো এইটা একটা সহজ বিষয় হলো 3 তালাকে 1 তালাক। 3 তালাকে 1 তালাক তারা বলে 3 তালাক দিলে 1 তালাক হবে। দেখছো ব্যাপারটা? অথচ এখানে কোরআনে কি বলছে? 3 তালাক দিলে 1 তালাক হবে নাকি 3 তালাকে 3 তালাক? 3 তালাক। তো এখন এরা কি করছে? এরা একটা মুজমাল হাদিসকে দলিল নিয়ে আনছে যে 3 তালাক একসাথে দিছে না আলাদা আলাদা দিছে, না এইভাবে তালাক দিয়েছে, আনতি তালিকুন তালিকুন তা। এই মুখতালিফি জায়গাটা হলো এইটা, ভালো করে ধরো। আনতি তালিকুন তালিকুন তালিক, আনতি তালিকুন সালাস, এটা নিয়ে কোনো একতলাফ নাই। অথবা 1 2 3 তুরের মধ্যে 3 তালাক দিলে এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? আনতি তালিকুন তালিকুন তালিক, এইভাবে বলার মধ্যে সমস্যা। এখন এইটার ব্যাখ্যা বিশ্লেষণ হলো এই যে প্রথমবার যে তালিক বলছে, এই দ্বিতীয় দুইটা যদি তাকিদ হয় তাহলে মুআক্কাদ তাকিদ মিলে একই, নোক্তাটা এই জায়গায় বুঝে নাই গেছে। আর যদি তাসিস হয় তাহলে 3টা আলাদা আলাদা, বুঝতে পারছো তো? এখন শুধু এই সুরতটার মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। যারা এটাকে তাসিস বলে তারা বলেন এখানে 3 তালাক, আর যারা তাকিদ বলেন তারা বলেন কয় তালাক? 1 তালাক। এখন কোন মানুষ যদি আমাদের দেশে যে মানুষ তালাক দেয়, তাসিসও বোঝে না, কেউ বোঝে না, তাকিদও বোঝে না। এরা কয় জন্মের মতন তালাক দিব, পারলে তোর মায়ও তালাক। বিষয়টা বুঝছো না? তার মানে কি বুঝাইতে চাইছে? মানে একবারে তুই ক্লিয়ার, তাই না? আর নাইলে এই দেশ থেকে মক্কা বন্ধ দিয়া দেয়। এগুলা তাদের তাসিসেরও খবর নাই, তাকিদেরও খবর নাই। আর তালাকের ব্যাপারে বুঝা দেব না বুঝা দেব সর্বস্তরে গিয়ে যাবো গা কার্যকরী লাগে। এই জন্য আমরা বলি যে যদি দিয়ানতদারি ওয়ারিসগারি যে বুঝে তালাক দিয়েছে এবং তাকিদের উদ্দেশ্যে দিয়েছে, তাহলে দিয়ানতান তো তসদিক করা যেতে পারে, কিন্তু আদালতান হবে না, কারণ আদালত হয় জহের উপরে। এই সুরতে শুধু 3 তালাক 1 তালাক হতে পারে, কিন্তু আমার ভাইদের যে হালাতের পরিমাণ এত বেশি, আলালেন ফেরাত 3 তালাক দেব অথবা আদুদান দেব, সব সুরতে 3 তালাকে 1 তালাক বলে ফতোয়া দিচ্ছে। এবং আমার কাছে কয়দিন আগে একটা ইস্তেফতা আসছে, একদম স্পষ্ট সেখানে লেখা, মেয়ে ডিভোর্স নামা লেটার মানে ছেলে দিছে ডিভোর্স, মেয়ে দিচ্ছে ডিভোর্স লেটার, ছেলে দিছে, ছেলে ডিভোর্স লেটার দিছে, 3 তালাক দিছে, একদম স্পষ্ট। আমি তাকে জেনে শুনে বুঝে সব জ্ঞানে তাকে 3 তালাক দিলাম। এখন আমাদের যারা নাকি আহলে হক আছে, এরা তো 3 তালাকই তালাক মুগাল্লাজ হয়ে আছে গা। এখন এই যে জামিয়া মোহাম্মদের নিয়ে দিছে, আর এর মধ্যে 1 তালাক দিয়া ফতোয়া দিয়ে দিছে। এখন দেখো কিয়ামতের ময়দানে যখন নাকি মজা দেখাইছে পোলায়, সাজা খাইব কেটা? মুফতি সাজা খাইব কে? তো আমাদের বড় আকাবেরের দিনটা বলেছে যে তার চাইতে বড় ব্যাককল পৃথিবীতে নাই, যে অন্যের মজার জন্য নিজে জাহান্নাম দিয়েছে। এই জন্য এই সমস্ত ব্যাপারে খুব সাবধান। ওয়াইন তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুন্না বিমারুফিন। যেহেতু তালাক হয়ে গেছে, এখন যদি 1 তালাক দিয়ে থাকো বা 2 তালাক দিয়ে থাকো, আর ইদ্যত যদি পুরো হয়ে যায়, তাহলে এখনো তোমার ইদ্যত শেষ প্রান্তে যাইয়া তোমার এটা অধিকার আছে, তুমি ইচ্ছা করলে রাখতে পারো, ইচ্ছা করলে ছেড়ে দিতে পারো। ওয়াইন তাল্লাকতুমুন নিসা, যদি নারীদেরকে তালাক দাও তোমরা, ফাবালাগনা আজালাহুন্না, এবং তাদের আজল অর্থাৎ ইদ্যত যদি শেষ প্রান্তে যায় পৌঁছে যায়, আমসিকুহুন্না বিল মারুফ, তাদেরকে নিয়ে রাখো ন্যায়সঙ্গত, আও সাররিহুন্না বিমারুফ, অথবা তাদেরকে ছেড়ে দাও ন্যায়সঙ্গতভাবে। ওয়ালা তুমসিকুহুন্না যিরারান, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য, জরুরুন থেকে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য আটকে রাখবে না। লিতা'তাদু, যে তারা ইদ্যত পালন করবে। অর্থাৎ কি করবে? এই শোনো, 1 ইদ্যত 1 তালাক দিছে, এখন বেচারি 1 2 3 হায়েস পুরা করছে, শেষ মুহূর্তে যাই কয় আমি তোমার রিজু করলাম, তাইলে আবার তার আবার কয়দিন রাইখা এরপর আবার তালাক দিছে। তালাক দিলে পরে আবার তার 3 মাস বুঝে নিয়ে গেছে, পরে আবার যখন একের শেষ প্রান্তে 3 মাস গেছে, আবার তোমার রুজু করলাম, তো আবারও স্যার কি করতে হইব? 3 মাস, এরপর আবার করছে 3 বার, 3 তারিখা 9 হায়াজে 1 বছর পাস। তো এটা মানুষের জন্য কি করলো? কষ্ট, শয়তান এটা। ওমাইয়াফাল যালিকা ফাকাদ যালামা নাফসা। এই ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া
ওয়াজকুর নিয়ামাতাল্লাহি আলাইকুম, এগুলো সব আল্লাহ তোমার উপর নিয়ামত দিচ্ছে, স্মরণ করো নিয়ামত। ওমা আনসালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইজুকুম বিহি, আর মায়া মৌসুলা, যা কিছু নাজিল করেছে তোমাদের উপর কিতাব থেকে, হিকমত থেকে, এই যে সব মুক্তাদা, ইয়াইজুকুম বিহি, এগুলো সব তোমাদেরকে ওয়াজ করে, ওয়াজ ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন। চলো। وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون। ইযা তাল্লাকতুমুন নিসা, যখন নারীদেরকে তোমরা তালাক দাও, বালাগনা আজালাহুন্না, এবং তাদের ইদ্যত শেষ হয়ে গেছে, ফালা তা'দুলুহুন্না, তাদেরকে আটকে রাখবা না, আইয়ান কিহনা আজওয়াজাহুন্না, আইয়ান কিনা জওয়ান আছে গায়ে, দেখো লাগবে না, নারীরা তাদের স্বামীর কাছে, যেই কোনো স্বামীর কাছে বিয়ে বসে যাবে, ইজা তারাজাউ বাইনাহুম বিল মারুফি, যদি তারা ন্যায়সঙ্গতভাবে রাজি হয়। অর্থাৎ একবার তালাক দিছিল, ইদ্যত পালন হয়ে গেছে, এখন আবার ওই স্বামীর কাছে যেতে চায়, আর বাইরে করে না তোরে দিব না, কিন্তু হারা মিয়া বিবি রাজি না, আমরা আবার আগের মতো সংসার করতে চাই, তাইলে এখানে এই ঝগড়াঝাটির কারণে তার থেকে আটকে রাখবে না, কারণ এটা তাদের জন্য বেশি ভালো। কারণ সতরটা কয় জায়গায় খুলবে, এক জায়গায় তো আগে থেকেই খুলছে, তো সুতরাং আলাদা অন্য জায়গায় বিয়ে বসার চাইতে এই জায়গায় বিয়ে বসাটা গিয়ে ভালো। কিন্তু শর্ত হলো ইদা তারাজাউ বাইনাহুম বিল মারুফ যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা আজকা লাকুম, এই যে ওয়াদা, এটা তোমাদের জন্য বেশি পবিত্র। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। একটু আগে বলছিলাম, এই নারী যেই জায়গায় যাক, সেই জায়গায় ওই যে আগের স্বামীর স্বপ্ন দেখবে, আর পুরুষ যে জায়গায় যাক, ওই আগের নারীর স্বপ্ন দেখবে। এইটা অন্তর থেকে কখনো বেরিয়ে আসবে না, তো এই মনের কল্পনার এক গুণার মধ্যে থেকে যাবে, এই জন্য এইটাই ভালো। চল। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم তো এখন তালাক তোলাক শেষ, বাচ্চার হুকুম কি হইব, যে বাচ্চা এসে গা আহকামুল ওয়ালাদ এখন আসছে। আল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না, পিতা মাতা দুইজনেই খাওয়াইবে, ওয়ালিদাত মায়েরা, ইরদিনা এই দুধ পান করাবে, আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে, কয় বছর। তাইলে ওখানে যে ওই যে বলছিল যে সালাসুনা শাহরান, এটা তাফসীরে আছে আয়াত। চল। লিমান আরাদা ইউতিম্মা রিযাআতা, যে 2 বছর পুরা করতে চায়, এখন টাকা দিব কেটায়, বাচ্চা দুধ খাওয়াইব, মায় না খাওয়াইব, তো বলছে আলাল মাউলুদি লাহু রিজকুন, মৌলুদ লাহুর জন্য উপর উপর রিজকুন, রিজকুল উম্মাহ, এই মাদেরকে খরচ দিতে হবে, দুধ পান করাইতে হবে, শুনছেন এইবার। তাইলে বাচ্চাকে খাওয়ানোর দায়িত্ব বাবার, কিন্তু খাওয়াবে মা, তো মাঝে খাওয়াইছে তারা কি দেওয়া লাগবে। আর আমাদের দেশে তো কল্পনাই করে না, জানি না মেয়েরা যে আবার টাকা দেওয়া লাগবো। শুনছেন আমি সাহেব, টাকা টুকা রেডি করেন তাড়াতাড়ি, শুনছেন। ওয়াকিসওয়াতুহুন্না বিল মারুফ, আবার কাপড় চোপড় দেওয়া লাগবে, সবকিছু দেওয়া লাগবে, কারণ সে তো আপনার বাচ্চার জন্য নিজের জীবনকে কি করে রাখছে, অক্ষুণ্ণ রাখছে। আর এমনিও দুধ খাওয়াইলে শরীর শুকিয়ে যায়, দুর্বল হয়ে যায়। চলো। লা তুকাল্লাফু لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده। বাস হইছে। এখন আল্লাহ তাআলা মানুষকে সাধ্যের বাইরে কোনো ই করে না, তো এখন কি করছে, বেরি কয় না, আমি দুধ খাওয়াবো, শর্ত হলো আমার মাসে লাখ টাকা দেওয়া লাগবে। আর মৌলবি সাহেবের কামাই আছে 10,000 টাকা, লাখ টাকা দেওয়া লাগবে, তাইলে স্বামীর জন্য অনেক বড় বোঝা। আবার বেটাই কয় না, আমি একটাও দিব না, তো এইটা বেটির জন্য বোঝা। তাইলে এই সঙ্গত করতে হবে। লা তুজারু ওয়ালিদাতুন বিওয়ালাদিহা, নারীকে দরের মধ্যে ফেলাবে না, ওয়ালিদাতুন কাকে ওয়ালিদের মধ্যে ফেলাবে না, মাকে, বিওয়ালাদিহা ছেলের কারণে, ওয়ালা মাউলুদুন লাহু, মাউলুদুন লাহু নাকি বাবাকে, বিওয়ালাদিহি তার ছেলের কারণে। তো এখন এরা যদি না পারে তাহলে কি করব, হ্যাঁ, বাবা টাকা দিতে পারছে না, তাহলে কি করবো, এখানে ওয়ালাল ওয়ারিসি মেস্তুদ আলী, সে পারছে না, তাহলে ওয়ারেসরা দিব। ওয়ারেসরা কারা, মনে করেন বাবার ওয়ারেস আছে, তো দাদা আছে, বাবা যদি চাচার বাবা যদি কিছু হয়ে যায়, তাহলে তার মালিক হইব না, দাদা হইব, দাদি হইব, তো এরা টাকা দিব। ফাইন আরাদা ফিসালান আন তারাদি মিনহুমা ওয়া তাশাউরুন ফালা জুনাহা আলাইহিমা। এখন কয় যে না, টাকা টোকা যেহেতু দিতেই পারবো না, তো সুতরাং আমরা খাওয়াইতে চাই না, আলাদা করে নিতে চাই। ফাইন আরাদা ফিসালান আন তারাদি, উভয় পক্ষ থেকে রাজি খুশির সাথে যদি ফেসাল চায় মিনহুমা, তাহলে ওয়া তাশাউরুন পরামর্শ ফালা জুনাহা আলাইহিমা। ওয়াইন আরাদতুম আন তাস্তারজিউ আওলাদাকুম, যদি তোমরা চাও যে দুধ পান করবা, তাস্তা আওলাদাকুম ফালা জুনাহা আলাইকুম ইযা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা বিমা তা'মালুন বাসীর। চলো। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير। বাস, এটা আরেকটা আয়াত। এখন স্বামী মরে গেছে গা, এবার স্বামী মরে গেছে গা, তালাক না, এবার গিয়েছে
মরে গেছে। তাই মরে গেলে এখন কি করবো মহিলারা? আল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, ওই সমস্ত পুরুষ যাদের মৃত্যু হয়ে গেছে তোমাদের মধ্যে, ওয়াযারুনা আজওয়াজান, এবং স্ত্রী রেখে গেছে আজওয়াজান, তাহলে স্ত্রীরা কি করবো? ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুর ওয়া আশরা, 4 মাস 10 দিন পর্যন্ত তারা ইদ্দত পালন করবো। ফাইদা বালাগনা আজালাহুন্না, যখন সময় শেষ, ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, তখন তারা নিজেদের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্তে কোনো সমস্যা নাই। অর্থাৎ তারা যদি আগে বিয়ে বসতে চায় তাহলে বিয়ে বসতে পারবে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। চল। ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا। বাস হয়েছে। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাসতুম বিহি আন খিতবাতিন নিসা। আরাজা ইয়ারুজু, ইঙ্গিতে কথা বলা। কিসে কথা বলা? ইঙ্গিতে কথা বলা। তোমাদের উপর কোনো সমস্যা, ফিমা আররাসতুম বিহি মিন খিতবাতিন নিসা, নারীদেরকে বিয়ের ব্যাপারে ইঙ্গিত করা, যে আচ্ছা তোমার জামাই মরে আছে গা, তুমি টেনশন করো না, আল্লাহ ব্যবস্থা করবে। দুনিয়াতে আল্লাহ তাআলা সবার জন্য কোনো না কোনো কি করে রাখছে, এরকম ইঙ্গিতমূলক তাকে সান্ত্বনা দাও, এটা কোনো সমস্যা নেই। ওয়ালা তা'জামু উকদাতান নিকাহ, তবে তোমরা একেবারে কই গেল গা, আও আকনানতুম ফি আনফুসিকুম, অথবা তোমাদের মনে মনে আচ্ছা ঠিক আছে ও স্বামী মরে আছে গা, ওর একটা আশ্রয় জায়গা নাই, আমি আশ্রয় জায়গা দিয়ে দেবো, এই মনে মনে সিদ্ধান্ত করা, এইটাও অসুবিধা নেই। আলিম আল্লাহু আন্নাকুম সাতাজকুরুনাহুন্না, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই সাতাজকুরুনাহুন্না, তোমরা এটাকে স্মরণ করবা। ওয়ালাকিন লা তুআইদুহুন্না সিররা, কিন্তু গোপনে গোপনে লাইন করবা, তো এই লাইন করার কি নাই, অনুমতি নাই। ইল্লা আন তাকুলু কওলাম মারুফা, হ্যাঁ তো ভালো কথা বলতে পারো। ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহ, এবং বিয়ের ব্যাপারে চূড়ান্ত করবা না। হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, মানে হাত্তা ইয়াবলুগাল, যতক্ষণ না পর্যন্ত ইদ্দত শেষ না হয়। ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহযারু ওয়ালামু আন্নাল্লাহা গফুরুর রাহিম। চলো। لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن وتفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين। এবার তালাক দিব, যে তালাক দিলে তো এখন তো মোহর আদায় করতে হবে, এখন মোহরের বিধান বলবে। এই পুরা কিতাবই এই তালাক সংক্রান্ত দুইটা কিতাব, একটা কিতাবুল তালাক আর একটা কিতাবুল বাকারার মধ্যে, এই দুই জায়গার মধ্যে তালাক সম্পর্কে বা নিকাহ সম্পর্কে তাফসীরে আলোচনা হয়েছে। ওটা তো আমরা পুরা লাইছি, আর এটা এখন রয়েছে লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না। আর যদি তোমাদের উপর কোনো সমস্যা নাই, যদি তোমরা তালাক দাও নারীদেরকে যখন তোমরা কোনো মস করো নাই, তাফরিজু লাহুন্না ফারিজা, এবং তোমরা তাদের জন্য মোহর ঠিক করেছো। ফারাজা ইয়াফরিজু কি করা? আচ্ছা। ওয়া মাতিউহুন্না আলাল মুসি কদরুহু ওয়া আলাল মুকতির কদরুহু মাতাআম বিল মারুফ হাক্কান আলাল মুসলিম। তো তোমরা তালাক দিলে তালাক দিতে পারো যখন স্পর্শ করো নাই। আও তাফরিজু লাহুন্না ফারিজা ওয়া মাতিউহুন্না, মোতা দাও। মোতা বলা হয় নারীকে তালাকে মোহরের টাকা ব্যতীত আর অতিরিক্ত কিছু কাপড় দেওয়া কিছু বলা হয়। তো এটা মোতার কথা দিব। আলাল মুসি কদরুহু, কদরুহু আলাল মুসি, এর পরিমাণটা হলো তার ক্ষমতা অনুপাতে। ওয়া আলাল মুকতির কদরুহু মাতাআম বিল মারুফ, এই মাতিউ মাতাআম বিল মারুফ হাক্কান আলাল মুসলিম। চলো। ইজা তাল্লাকতুম وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما আরেকটা تعملون বিধান, ইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, যে তোমরা মস করার আগে কি করছো? কি করছো? আর আগেরটা ছিল লাম তাফরিজু, মানে তালাক দিছো, মসও করো নাই, মোহরও ঠিক করো নাই। প্রথম সূরাতে এখানে লাম, এটা আতফ হয়েছে। ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও লাম তাফরিজু লাহুন্না ফারিজা। শুনছো? এটা আওটা, এরপরে আও, এই যে লাম মাজুব আছে, সেখানে মসও করে নাই, জিমাও হয় নাই, মোহরও ঠিক করে নাই। আর পরে সূরাতের মধ্যে হলো যে মস করে নাই এবং মোহরের টাকাও ঠিক করে নাই। মোহরের টাকা ঠিক করেছে, অকাত ফারাজতুম লাহুন্না ফারিজা। এই অবস্থার মধ্যে নিসফু মা ফারাজতুম, তোমরা যে টাকা ঠিক করছে এটার অর্ধেক মোহর পাবে। শুনছো ভাই? এখন একটা নারী বিয়ে হয়েছে, মস করে নাই, টাকা ঠিক করছে, তো অর্ধেক মোহর বিধান অনুযায়ী পাবে, পুরাটা পাবে না। এখন পুরাটা যে পাবে না, এখন নারী যদি মাফ করে দেয় যে না বিয়ে একটা হয়েছে, বেটার লগে দেখা সাক্ষাৎ কিছুই হয় না, আমার লগে খামাখামি টাকা নেব না, তো এইটাও যাচ্ছে। ইল্লা আইয়াফুনা, জমান আছে গায়ে, ইল্লা আইয়াফুনা, যদি নারী মাফ করে দেয়, আও ইয়াফুয়া, অথবা মাফ করে আল্লাযী বিয়াদি উকদাতুন নিকাহ, নেকার জিম্মাদারি হক যার হাতে, যেমন বাবা বিয়ে দিছে ছোট বাচ্চাকে, অথবা
দাদা বিয়ে দিছে, এরা যদি মাফ করে দেয় তাইলে মাফ হয়ে যাবে। ওয়ান তাফুয়া, ওয়ান তাফুয়া আকরাবুল লিত্তাকওয়া, ক্ষমা করে দেওয়াটা এই যে মুক্তাদে মহাবল, আকরাবুল লিত্তাকওয়া এটা তাকওয়ার বিষয়। ওয়ালা তানসাল ফাজলা বাইনাকুম, তোমরা ফজলকে তোমাদের মাঝে ভুলে যেও না, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। চল حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين। এতক্ষণ তো খালি বিয়ে বিয়ে করলা, ইবাদত বন্দেগী তো সব ভুলে গেছে না, তো এখন একটু ইবাদত বন্দেগী করো। চলো, হাফিজু আলা সালাওয়াতি, নামাজ হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজ, কারণ এই সময় নামাজ কাজা হওয়ার আশঙ্কা বেশি, কারণ এই সময়টা ঘুমের সময় বা ফেরাসের মধ্যে যাওয়ার সময়। ওয়াকুমু লিল্লাহি কানিতিনা, এবং তোমরা একান্ত আদবের সাথে তোমাদের কুমুলিল্লাহি আল্লাহর জন্য তোমরা দাঁড়াও, এই নামাজটা একান্ত কুনুতের সাথে পড়ো। চলো, فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون। নামাজ যে পড়বা একনিষ্ঠ হয়ে পড়বা, কিন্তু হুজুর ভয়ের সময় যুদ্ধের ময়দানে খিফতুম ফারিজালান, যদি ভয় থাকে যে শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করবো, তাইলে হাঁটতে হাঁটতে নামাজ পড়ো, আর রুকবানান অথবা সাহর উপরে রেখে করে নামাজ পড়ো। ফাইদা আমিনতুম, যখন তোমরা নিরাপদে চলে যাবা, ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। চলো, والذين يطوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم। এই আয়াতে মনসুখা চিহ্ন দিয়ে রাখো, পরীক্ষার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসবে, আয়াতে মনসুখা গুলো লেখো এবং আয়াতে নাসিখাও লেখো, এটা কিন্তু আসবে পরীক্ষার মধ্যে, এবং আমি এটা সবটি আয়াত চিহ্নিত করে দিচ্ছি এবং এগুলোই লিখতে হবে। আল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যে সমস্ত পুরুষ মারা গেছে, অর্থাৎ স্বামীরা মারা গেছে, আল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, পাইছো নয় মুযাক্কারা সিগা, যে স্বামীরা মারা গেছে, ওয়াযারুনা আজওয়াজান, এবং স্ত্রী রেখে গেছে, তো ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম মাতান ইলাল হাওলি গায়রা ইখরাজি, ওয়াসিয়াতান আউসু ওয়াসিয়াতান ফিল মাযুর, ওসিয়ত করা তোমরা কাদের জন্য, লিআজওয়াজিহিম তাদের স্ত্রীদেরকে, কিসের ওসিয়ত করো, মাতান ইলাল হাওলি 1 বছরের খোরাক দাও, গায়রা ইখরাজি আর ঘর থেকে বেরিয়ে মানে 1 বছর, তাহলে 1 বছর নারীরা ওই ঘরে থেকে ইদ্দত পালন করবে এবং তার সমস্ত খরচাদি বহন করবে, কর্তৃপক্ষ থেকে, কার মাল থেকে, স্বামীর মাল থেকে। অথচ একটু আগে আমরা ঘুরে আসলাম যে স্বামী মারা গেলে সে 3 ধাইস পর্যন্ত কি করবে, অপেক্ষা করবে, না 4 মাস 10 দিন, আর এখানে বলতেছে 1 বছর, বুঝে নিয়ে গেছো। তাহলে এই আয়াতে মনসুখা, আর একটা হলো কি আয়াতে নাসিখা। ফাইন খারাজনা, যদি বের হয়, ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফিন, তারা যদি বের হয় তাহলে তোমাদের উপর কোনো সমস্যা নেই, তারা তাদের নিজের দায়িত্ব নিয়ে বাড়িয়েছে, আল্লাহু আজিজুন হাকীম। চলো, ওয়ালিল والمطلقات متاع بالمعروف حقا على المتقين। মুতাল্লাকা নারীরা মতা পাইব ন্যায় সঙ্গত, হাক্কান আলাল মুত্তাকিন, কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। চলো, ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم يلوذ حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون। এখান থেকে একটা ঘটনা শুরু হয়েছে। আলাম তারা ইলাল লাযিনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত, আপনি কি মনে করেন ওই সমস্ত লোক যারা বেরিয়েছে তাদের বাড়ি থেকে, যে অবস্থায় তারা হাজার হাজার, আলফুন না উলুফুন, তারা উলুফুন হাজার 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 হাজার, তো এরা কারা, এই যে উলুফুন কেউ গেছে হাজারাল মাউত, তারা বেরিয়েছে মৃত্যুর কারণে, মৃত্যুর ভয়ে, জামাফুল লাহু, তাহলে বের হওয়ার কারণটা কি ছিল, মৃত্যুর ভয়ে, একজন হাজার হাজার। এখন এটা মুজমাল কথা, তারা এই যে হাজার হাজার কারা, অহম কওমুম মিন বানি ইসরাঈল দাআহুম মালিকুহুম ইলাল জিহাদি ফাহারাবু খাওফাম মিনাল মাউতি ফাআমাতাহুমুল্লাহু 80 আইয়ামা, এরা ছিল বনি ইসরাঈলের একটা কওম, তাদের রাজা তাদেরকে ডেকেছিল জিহাদের জন্য, তারা পলায় গেছে গা মৌতের ভয়, পরে আল্লাহ তাআলা তাদেরকে 8 দিন পর্যন্ত মৃত্যু দিয়ে দিয়েছে। সুম্মা আহইয়াহুম বিদাওয়াতি নবীহিম, তাদের নবীর দাওয়াতে তারা আবার প্রাণ ফিরে পেয়েছে। হিজকিল, এই নবীর নাম কি, দেখে রাখেন, হিজকিল ফাআশু বাদা যালিকা দাহরান, তারা দীর্ঘদিন পর্যন্ত বাঁচছে। ওয়াকিলা হারাবু মিনাত তাউনি ফামাতাহুমুল্লাহ, কেউ বলছে কোন একটা মহামারী থেকে পলায় গেছিল। ক্বালা ইবনে কাসির ওয়া ফি হাযিল কিসসাতি ইবরাতুন আলা আন্নাহু লা ইউগনি হাদারু মিন কাদারিন ওয়া আন্নাহু লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আর ইবনে কাসির বলছেন যে এর মধ্যে একটা উপদেশ রয়েছে যে যে অবস্থায় পলাইতে পারবো না আল্লাহর মৃত্যু থেকে। যাক, এই পর্যন্ত আমাদের চলো। ক্বালা লাহুমুল্লাহু মুতু, আল্লাহ তাদেরকে শাস্তি হিসেবে বললেন তোমরা মর, ওকে আল্লাহর জিহাদের থেকে পলাই গেছিস অথবা তাউন থেকে পলাই গেছে, দুই মুফাসসির যাই হোক। সুম্মা আহইয়াহুম, পরে আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়েছেন, জীবন দিয়েছেন। ইন্নাল্লাহা লাযু ফাযলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। কাতিলুহুম
وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم চলো من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا বাস এখন যেহেতু জিহাদে যাইতে হবে তো জিহাদের মধ্যে মালপত্র দরকার এবার খরচ দরকার সব মুজাহিদের কাছে টাকা নেই তো কর্জ নিয়ে হইলো জিহাদের মধ্যে বের হয়ে যাওয়া মান যাল্লাযী ইকরুদুল্লাহ কারজান হাসানা কি আছে তোমাদের মধ্যে যে আল্লাহকে কর্জ দিবে কর্জে হাসানা ভাই যাইফাহু লাহু আযাফা মুযাফা এই যে ফায়সাবাবিয়া তাকে দ্বিগুণ দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেওয়ার জন্য কি আছে কর্জ দিবে আল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু আল্লাহই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সংকুচিত করেন আবার আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন ওয়া ইলাইহি তুরজাউন চল ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم الكتاب ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم এখানে আরেক ঘটনা লিখেছে বনি ইসরাইলের মধ্যে মুসা আলাইহিস সালামের পরে আরো নবী আসছিলেন ওই নবীরা যুদ্ধের জন্য কওমকে ডেকেছে কিন্তু কওমে যাবো না আমরা তো এই যে উম্মত যে বেকামানি করাটা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছে দেখেন এই অবস্থা তৈরি হয়েছে আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাইলা মিন বাদি মুসা মুসার পরে বনি ইসরাইলের এক দলের কথা আপনি চিন্তা করেন এবার শুরু করছে কথা ইজ ক্বালু লিনাবিয়িন লাহুম তখন তারা তাদের নবীকে বলেছে ইবাস লানা মালিকান আমাদের একজন রাজা ঠিক করেন নুকাতিল ফি সাবিলিল্লাহ আমরা তার আন্ডারে কি করব কেতাল করব ক্বালা হাল আসাইতুম আল্লাহ তুকাতিলু এই আসাইতুমের খবরটা পাইছিলাম না সামনে আল্লাহ তুকাতিলু তোমরা কি আশা করা যায় কি তোমরা কেতাল করবে না ইন কুতিবা আলাইকুমুল কিতাল যদি তোমাদের উপর কি করা হয় কেতাল ফরজ করা হয় ক্বালু আমা লানা আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ দেখেন চামাবাজিরা কি কিভাবে সম্ভব আমাদের যে আমরা কেতাল করব না অগত উখরিজনা মিন দিয়ারিনা আমাদের বাড়ি থেকে আপনাইনা আমাদেরকে বের করে দিয়েছে কিন্তু ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল যখনই কেতাল ফরজ করা হলো তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম সবগুলো সেখান থেকে পলাই গেল তবে তাদের মধ্যে খুব অল্প সংখ্যক আল্লাহ আলিম বিযালিমিন চল قال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أن يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم نؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع এইবার দেখেন কারবারটা এরা এলো আছে বেসু আছে বেসুর তালে এরা আসলে কোনো যুদ্ধ করতে চায় না রাজত্ব চাইছে কি চাইছে রাজত্ব চাইছে তো ক্বালু আন্না কোথায় গেল গা ফাকাল লাহুম নবিয়ুম নবী বলল ইন্নাল্লাহ কাদ বাসালাকুম তালুতা মালিকা তালুত সাহেবের কি বানাইছে বাদশা বানাইছে আল্লাহ তালুত সাহেবের বানাইলো আমগো দেখলো না আল্লাহ ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা আমাদের উপর দিয়া তার রাজত্ব কিভাবে হবে অনাহানু আহাক্কু বিল মুলকি মিনহু অথচ আমরা রাজত্ব দিকটা তার চেয়ে বেশি অধিকার ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল এর তো মাল নাই আমার কাছে কি আছে মাল আছে তো ক্বালা ইন্নাল্লাহা ইসতাফাহু আলাইকুম আল্লাহ তোমাদের উপর দিয়ে তার নির্বাচন করছে ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি আল্লাহ তার মাল দেয় নাই কিন্তু কি দিছে ইলম দিছে আর জিসিম দিছে যুদ্ধ কি মাল দেয়া হয় না সাহস দিয়া সাহস দিয়া এই জিসিম দিছে এবং ইলম দিছে সুবহানাল্লাহ আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা আল্লাহু ওয়াসিআন চল وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين এখন তার শ্রেষ্ঠত্ব কোন দিক দিয়ে হেরাতগুলো এর মাল নাই আর আল্লাহ এগুলো তার বস্তাতুন ফিল ইলমি ওয়াল জিসমি রয়ে গেছে গা তাহলে তার শ্রেষ্ঠত্ব কোন দিক দিয়ে হইলো শ্রেষ্ঠত্ব কিন্তু প্রমাণ হয়ে আছে গা কিন্তু ব্যাককলের দলে কোন সময় এই মালটা ছাড়া অন্য কিছু বোঝে না বুঝতে পারছো শ্রেষ্ঠত্ব কিন্তু দিয়ে দিছে কোন দিকটা শ্রেষ্ঠত্ব এলেম আর কি দিছে এরা এলিমে মাল মনে করে না এই জন্য আহলুল এলিমে তারা কোনো সময় দাম দিতে চায় না আহলুল মাল যারা আহলুল এলিমকে কোনো সময় দাম দিতে চায় না আর সবচেয়ে আশ্চর্য হলো আহলুল এলিম আল্লাহর কাছে বয়ে থাকে দামটা না দেওয়ার পিছনে কারণটাই আহলুল এলিম তাকওয়া লিয়ে যদি টাইটিয়ে বয়ে থাকতো তাহলে মাল দৌড়ে তার কাছে আসতো এখন এমন একটা কেরামতি দিতে হইব যেই কেরামতিতে আহলুল মালের মাথাটা নষ্ট বানাতে হয় তো কি করবো কয় এই যে হ্যাঁ বয়ে থাকবো এই বিরাট বড় তাবুত সিন্ধুক উঠতে 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 যে রাজ হইব তার কাছে আইব এই দাদা মারলো কি আইব তাবুত কেউ কান্দে উঠা না নিজেই এই তাইলে ঠিক আছে তো গাইবি কেরামতি আমরা দেখবো তাহলে তাকে রাজা মানবো ক্বালা লাহুম নবিয়ুহুম নবী বলল ইন্না আয়াতা মুলকিহি তার রাজত্বের নিদর্শন আইয়াতিয়াকুম তাবুত
তাবুত আইব ফিহি সাকিনাতুম মিন রাব্বিকুম, এর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে কি থাকবে? সাকিনা থাকবে। আর কি থাকবে? বাকিয়াতুম মিম্মা তারাকা, আর যেগুলো রয়ে গেছে গা মিম্মা তারাকা আলু মুসা, মুসা এবং হারুনের আল থেকে যা রয়েছে, অর্থাৎ আসা মুসা, মুসার লাঠি, মুসার পাগড়ি, মুসার জুতা, মুসা ওগেরা 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 তাহমিলুহুল মালাইকাতু, এটারে বহন করে লইব গাধায় না ফেরেশতায়? ফেরেশতা দেখা যাইব? ফেরেশতা দেখা যাবে না, কিন্তু তাবু আইতাছে। ইন্না ফি যালিকা লাআয়া লাকুম ইন কুনতুম মুমিনিন। চল فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين. বাস, এখন ওই যে তাবুত তো আইছে, আসার পরে এখন সবার মাথা ঠান্ডা হয়েছে। এখন তালুতে রাজা সিদ্ধান্ত হয়েছে, এখন তালুতে চলো তোমাদের খেলে যুদ্ধে যাবো, কিন্তু সেখানে পরীক্ষা হইব, যুদ্ধে সবাই নেওয়া যাবে না। যারা পরীক্ষা পাশ করবে তাদেরকে কি কি পরীক্ষা কি মাঝখান একটা খালাইবো, ওখানে পিপাসা লাগবে, চরম পিপাসা, সেখানে কি পানি খেতে পারবো না। হ্যাঁ, তবে গুরফাতান, এক গুরফা, শুনছ? দাম গেছে সব টিপ, হ্যাঁ পেট বেড়ে পানি গেছে, পেট বেড়ে গেছে, পেট এরকম ফুললা পাশ হয়ে আছে, যুদ্ধ করবো, হ্যাঁ পেট লই মরে। পরে যেটির পেট ওঠে নাই, ওটি গিয়েছে পাশ, তার ওটি লেগে গেছে। এখন গেছে যে মাত্র অল্প কয়জন, বিরাট বড় বাহিনীর সাথে কেমনে যুদ্ধ করবো? এটা তো একটা পরীক্ষা। পরে এর মধ্যে আহলে ইমান যে সে বলছে ভাই যুদ্ধের মধ্যে আদর দিয়ে করে না, জিতে না, ইমানই কুয়ত দিয়ে যা, তোমরা তো সব কামিয়া বলা, সুতরাং তোমাদের ছোট সংখ্যাই বড় সংখ্যার উপর কি হবে? কামিয়া হবে। পরে যুদ্ধ হয়েছে, বিজয় হয়ে গেছে। চলো এবার কি বললো? মানসারি বা কই গেল গা ফাসলা ফালাম্মা ফাসালা তালুত বিল জুনাইদ, যখন ফাসালা ইয়াসুলুম ফসল করলো মানে দাঁড়া করালো জুনাইদকে, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, তোমাদেরকে একটা নহর দিয়ে পরীক্ষা করবো, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে পান করবে হ্যাঁ আমগো দল থেকে, আর ওমান লাম ইয়াতামহু, আর যে নাকি পান করবে না, না খাবে না, এই এক জায়গার মধ্যে কোরআন কারীমের মধ্যে তো আম শব্দটা ব্যবহার করছে, দেখছে মিন্নি ওয়ালাম ইয়াতাম। আচ্ছা চলো, ইল্লা মানে ইখতারাফা গুরফাতান, এই যে গুরফাতান, এক চুল্লু খাবে বিয়া দিবে, ফাশারিবু মিনহু ইল্লা কালিলা মিনহু, সকলেই পান করছে তবে অল্প কেউ পান করে নাই। ফালাম্মা জাওয়াজাহু, যখন অতিক্রম করছে, হুয়া ওয়াল্লাযিনা আমানু মাহু ক্বালু লা তাকাতা লানা ইয়াওমা বিজালুত ওয়া জুনুদি, এই তালুতের বাহিনীর মোকাবেলা ছিল জালুত, কয় যে এখন জালুতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না, কারণ এরা অনেক। তো তখন একজন ওয়াজ করলো, ক্বালা আল্লাযী ইয়াজুন্নুনা, যারা এই কথা ধারণা করে, আন্নাহুম মুলাকুল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাতে ধারণা করে, মানে ঈমান আনে, এরা কি বললো? ওয়াজটা কি? যে মাকুলা কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, এই ওয়াজটা হলো এটা, যে বহুত কম জমাতে বড় জমাতের সাথে আল্লাহর অনুমতি কি হয়ে গেছে? বিজয় হয়ে গেছে। সুতরাং আল্লাহু মাআস সাবিরিন, সবর করো, ইনশাআল্লাহ তোমরা বিজয় হবে। ফালাম্মা বারাজুল জালুত ওয়া জুনুদুহু, যখন জালুতের বাহিনী দাঁড়াইলো, ওয়াকালা রব্বানা আফরিক আলাইনা সবরান, তখন এই তালুতে দোয়া করলো, হে আল্লাহ তুমি আমাদেরকে সবর একটা ডাইলা দাও, ওয়াসাব্বিত আকদামানা, এই দোয়াটা দেখেন, আমাদের পাওকে কদম সাবিত কদম রাখো, আনসুরনা আলাল কওমিল কাফির, ফাহাজামুহুম বিইজনিল্লাহ, তারা পরাজিত করে তাদেরকে আল্লাহর বন্দে, ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদে কারে হত্যা করলো? জালুতরে। আতাহুল্লাহুল মুলকা, এইবারে দাউদ আলাইহিস সালাম, এই যে দাউদ আলাইহিস সালাম হয়ে গেছে, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিলেন? রাজত্ব দিলেন, হিকমত দিলেন, ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, লাউলা দাফুল্লাহিন নাসা বাযুম বিবাযিন লাফাসাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাযলিন আলাল আলামিন। এই যে লাউলা বাড়াইছে, দেখেন ওই যে ফায়ারের দিকে হতেছে, আল্লাহ যদি কতক মানুষ দ্বারা দফা করাটা মওজুদ না হতো, লাউলা এমতে নাইয়া, তাহলে লাফাসাতিল আরদু, জমিন কে দিত? ফাসাদ হয়ে যেত। এই জন্য যুদ্ধ আল্লাহ তাআলা দিয়ে দিছে। এই আমেরিকারে রাশিয়ার যেই বারাবার ছিল, রাশিয়ারে দমাইছে আমেরিকারে দিয়া, এখন আবার আমেরিকারে কারে দিয়া দমাবে, আল্লাহ ভালো জানে। আবার এদিক দিয়া ফিলিস্তিনে এই কাম করে বসেছে, এই যুদ্ধ চলতেই আছে, চলবে কিয়ামত পর্যন্ত। বেকায়দার যুদ্ধ চলে, সারা পৃথিবীর মানুষের ক্ষতি হবে। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাযলিন আলাল আলামিন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। এই যে আয়াতসমূহ যা কইলাম, যা নাতলুহা আলাইকা বিল হাক্কি, যথাযথ সত্যভাবে সঠিকভাবে আমি নাযিল করেছি, নিশ্চয়ই আপনি মুরসালিনদের পক্ষ থেকে। সুতরাং আপনারা কোনো বানাই না মানুষটা, আপনিও অন্যান্য রাসূলদের মতো, আপনি একজন কি রাসূল। চলো। بعضهم على بعض ممن كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه, এখন সব সোজা নবীদের ঘটনা আসবে। ولو شاء, এই তো রাসূলগণ, তিলকা রাসূল ফাদ্দালনা বাযুম আলা বাযিন, এর মধ্যে কতকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। মিনহুম মান কাল্লাম আল্লাহ, কেউ আল্লাহর লগে কথা কইছে, ওয়ারাফা বাযুম দারাজাত, আর কেউ আল্লাহ তাআলা অনেক উচ্চ মর্যাদা দিয়েছে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত,
দেখেন ঈসা ইবনে মরিয়ম আল্লাহ তাআলা ভিন্ন রকম বায়ানাত দিয়েছে, ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, আল্লাহ আবার রূহুল কুদুসে দিয়েছে, লাউ শা আল্লাহু মাক্তাতাল আল্লাযিনা মিন বাদি মা জাআতুহুমুল বায়িনাত, যদি আল্লাহ চাইতেন তাহলে তারা হত্যা করতে পারতো না, আল্লাযিনা মিন বাদিহিম, তারপরে যারা আসছে, মা জাআতুহুমুল বায়িনাত, ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু তারা কি করেছে, মতনৈক্য করেছে, ফামিনুম মান আমানা ওয়া মিনুম মান কাফারা, ওয়ালাউ শা আল্লাহু মাক্তাতাল ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। চল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা এই আয়াতুল কুরসি আপনারা পড়বেন প্রতি নামাজের পরে, যে নাকি আয়াতুল কুরসি পড়বো তার মৃত্যু অপেক্ষা সে শাহাদাতের দরজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে নামাজে সালাম ফিরাই পড়ালেন না, সালাম পড়েন, এটা পড়েন, খতমে ফাতিমি পড়েন, মুআওয়াযাতাইন পড়েন, আসবে মুআওয়াযাতাইন ফজিলত অনেক বেশি, প্রত্যেক নামাজের পরে এটা পড়েন। আচ্ছা থাক, আয়াতুল কুরসি কালকে পড়বো না, আজকে থাক, এই পর্যন্ত হয়েছে। মাগরিবের পর